হ্যালো, সুমন পাটোয়ারি লার্নিং একাডেমি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয় 10 মোস্ট ইউজফুল এক্সেল বেসিক ফর্মুলাস অ্যান্ড ফাংশনস দ্যাট ইউ নিড টু নো। এই ফর্মুলাস অ্যান্ড ফাংশনসগুলো হলো সাম, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিন, র্যাঙ্ক, লার্জ, স্মল, প্রোডাক্ট, সাম প্রোডাক্ট, কাউন্ট ব্ল্যাঙ্ক। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমি সাম ফাংশনটি নিয়ে আলোকপাত করব। এখন আমি এক্সেলকে প্রশ্ন করলাম, আমার খুব জানতে ইচ্ছে করে সাম ফাংশন মানে কি। তখন এক্সেল আমাকে বলল, তুমি যে কোনো একটি সেল সিলেক্ট করো। আমি যে কোনো একটি সেল সিলেক্ট করলাম। সিলেক্ট করে তুমি ইকুয়াল সাইন দাও। আমি ইকুয়াল সাইন দিলাম। দেন তুমি সাম লেখো। আমি SUM লিখলাম। লেখার পর দেখুন এক্সেল আমাকে বলছে সাম মানে হচ্ছে অ্যাড অল দ্য নাম্বারস ইন এ রেঞ্জ অফ সেলস। তুমি যে রেঞ্জ অফ সেলস আমাকে দেখিয়ে দিবে, সেই রেঞ্জ অফ সেলের আমি অ্যাড অল দ্য নাম্বারস মানে প্রতিটি নাম্বার তোমাকে যোগ করে দিব। তাহলে আমরা কি বুঝলাম? সাম মানে হচ্ছে যোগ করা। সামের মাধ্যমে আমরা যোগ করতে পারবো, মানে টোটাল করতে পারবো। এখন ধরুন এই হচ্ছে একটি ডাটা সেট। এখানে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিভিশন এবং স্যালারি রয়েছে। এখন আমার সুপারভাইজার আমাকে বলল যে তোমার এই যে ডাটা সেটটি রয়েছে না, এই ডাটা সেটটি থেকে তুমি এই মাসের টোটাল স্যালারি আমাকে বলো, মানে এই মাসের টোটাল স্যালারি কত সেটা আমাকে বলো। তাহলে আমি টোটাল স্যালারি কিভাবে বের করব? এই যে প্রতিটি স্যালারি যদি আমি যোগ করি তাহলে তো এই মাসের টোটাল স্যালারি বের হবে, তাই নয় কি? তখন আমি এখন কার দ্বারস্থ হব? আমি সাম ফাংশনের দ্বারস্থ হব। কেন? সাম ফাংশন দিয়ে অ্যাড অল দ্য নাম্বারস, আমি প্রতিটি নাম্বার মানে প্রতিটি স্যালারি আমি যোগ করতে পারবো। তাহলে আমি এখন সাম ফাংশনের দ্বারস্থ হলাম। আমি এই সেলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি ইকুয়াল সাইন দিলাম। এক্সেলে প্রতিটি ফর্মুলা বা ফাংশন লেখার পূর্বে মানে প্রথমেই আপনাকে ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হবে, মানে আপনাকে ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হবে। আমি ইকুয়াল সাইন দিলাম। দেন আমি এই যে সাম ফাংশনের দ্বারস্থ হব। আমি কি করব? আমি SUM লিখলে দেখুন অনেকগুলো ফর্মুলা বা ফাংশন দেখাচ্ছে। আমি এম লিখলাম। দেখুন SUM, এই যে সাম ফাংশনটি স্পষ্টত চলে এসেছে। আমি এখন এখানে আমি ডাবল ক্লিক করতে পারি কিংবা আমার কিবোর্ডে ট্যাব কি চাপতে পারি। আমি ট্যাব কি চাপলাম। চাপার পর এই যে আমি প্রতিটি স্যালারি যোগ করেই আমি টোটাল স্যালারি বের করব। আমি এখন কি করব? এই যে প্রতিটি স্যালারি তাকে দেখিয়ে দিলাম, মানে এই রেঞ্জটি দেখিয়ে দিলাম, মানে প্রতিটি স্যালারি তুমি যোগ করবে, যোগ করে আমাকে টোটাল স্যালারি বের করে দিবে। আমি মানে রেঞ্জটি দেখিয়ে দিলাম। দেখার পরে আমি কি করব? আমি ব্র্যাকেট ক্লোজ করব। আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করে আমি এন্টার দিলাম। দেখুন এই যে টোটাল স্যালারি চলে এসেছে। এই হচ্ছে টোটাল স্যালারি। আমি যখন এই সেলটি সিলেক্ট করে ডাবল ক্লিক করি, দেখুন এই যে প্রতিটি নাম্বার যোগ করে সে আমাকে প্রতিটি স্যালারি যোগ করে সে আমাকে টোটাল স্যালারি বের করে দিয়েছে। এভাবে সামের মাধ্যমে আমরা যোগফল করতে পারি, মানে টোটাল বের করতে পারি। এই যে এখানে আরেকটি দেখাই। ধরুন আপনার সুপারভাইজার যদি আপনাকে বলে তুমি শুধু আমাকে ঢাকা ডিভিশন এবং খুলনা ডিভিশনের টোটাল স্যালারি বের করে দাও। আমি কি করব? এই সেলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি ইকুয়াল সাইন দিলাম। দেন SUM সাম লিখলাম। দেন আমি ট্যাব কি চাপলাম। এই যে ঢাকা ডিভিশনের যে স্যালারি রয়েছে না, সেই স্যালারিটি আমি সিলেক্ট করলাম, মানে এই যে মিতুর রহমান এবং রাহুল হক ঢাকা ডিভিশনে কাজ করে, তাদের দুজনের স্যালারি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কি করব? আমি কমা দিব। কমা দিয়ে আমি এই যে খুলনা ডিভিশনের স্যালারি আমি সিলেক্ট করব। খুলনা ডিভিশনের নাকিব আহমেদ, পারভেজ কবির এবং আরিফুল হায়দার কাজ করে, আমি এই তিনজনের স্যালারি আমি এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কি করব? আমি দুটো রেঞ্জ সিলেক্ট করে ফেলেছি। আমি এখন এই যে ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করে আমি কি করব? আমি এন্টার দিব। দেখুন এই যে আমি যদি এখন এখানে ডাবল ক্লিক করি, এই যে দেখুন এখানে ঢাকা ডিভিশন এবং এই যে খুলনা ডিভিশনের টোটাল স্যালারি দেখাচ্ছে। তা এই ফিগারটি তখন আমি আমার সুপারভাইজারকে বলে দিব। ঠিক আছে, এই হচ্ছে আরেকটি ডাটা সেট। এখানে কি রয়েছে? এখানে প্রোডাক্ট কোড রয়েছে, প্রোডাক্ট নেম রয়েছে, সেলস প্রাইস রয়েছে, ইউনিট সোল্ড রয়েছে। এখন আমাকে টোটাল সেলস বের করতে হবে। এখন আমি টোটাল সেলস কিভাবে বের করব? আমাকে তো আগে সেলস বের করতে হবে। সেলস না বের করলে আমি কিভাবে টোটাল সেলস বের করব? এখন আমি সেলস বের করব কিভাবে? এই যে সেলস প্রাইসের সাথে ইউনিট সোল্ড গুণন করলেই তো এই যে মেন্স জ্যাকেট এই প্রোডাক্টটির সেল চলে আসবে। তারপর প্রতিটি সেল চলে আসার পর
আমি এই প্রতিটি সেলের যোগফলই হবে টোটাল সেলস। আমি কি করব, এই সেলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ইকুয়াল সাইন দিলাম। এই যে সেলস প্রাইস রয়েছে না, সেলস প্রাইসের সাথে আমি কি করব, আমি ইউনিট সোল্ড গুণন করব। আমি এই গুণন সাইনটি দিলাম, দেওয়ার পরে এই যে ইউনিট সোল্ড এই সেলটি আমি দেখিয়ে দিলাম। দেওয়ার পর আমি কি করব, আমি কন্ট্রোল এন্টার দিলাম। কন্ট্রোল এন্টার কেন দিলাম, কন্ট্রোল এন্টার দিলে আপনি এই সেলটিতেই থাকবেন। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন, আমি যদি এই সেলটি সিলেক্ট করে আমি ইকুয়াল সাইন দিয়ে যদি এই সেলটি সিলেক্ট করে আমি কি করলাম, গুণন দিয়ে এই সেলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি এন্টার দেই, এন্টার দিলে আমি এই যে নিচের সেলে চলে আসি। কিন্তু যদি আমি কন্ট্রোল এন্টার দেই তাহলে আমি ওই ঘরেই থাকি। দেখুন, আমি এই যে ইকুয়াল দিলাম, এই যে এই সেলটি সিলেক্ট করলাম, সেলস প্রাইসের সাথে আমি গুণন দিলাম, মানে এই যে ইউনিট সোল্ড আমি গুণন করব, আমি ইউনিট সোল্ড এই সেলটি দেখিয়ে দিলাম, দিয়ে আমি কি করলাম, কন্ট্রোল এন্টার দিলাম, মানে আমি এখন এই সেলটিতেই এখন অবস্থান করছি। আমি কন্ট্রোল এন্টার দিলাম। কন্ট্রোল এন্টার দিলে আপনি ওই সেলটিতেই অবস্থান করবেন। আপনি যদি এন্টার দেন তাহলে নিচের দিকে চলে যাবেন, ঠিক আছে। আমি আবার একটু বুঝাচ্ছি এইভাবে। দেখুন, এই যে এখানে আমি এই যে ধরুন এখানে আমি 4 লিখলাম, 4 লিখে যদি আমি এন্টার দিই আমি নিচের দিকে চলে গেলাম। হ্যাঁ, আবার যদি ধরুন এখানে আমি এই যে আমি 4 লিখলাম, 4 লিখে যদি আমি কন্ট্রোল এন্টার দিই, দেখুন আমি এই সেলটিতেই অবস্থান করছি। এটাই হচ্ছে এন্টার এবং কন্ট্রোল এন্টারের এই মানে পার্থক্য, মানে আপনি ওই সেলটিতেই থাকবেন। তাহলে আমি কি করব, আমি এখানে ইকুয়াল সাইন দিলাম, এই যে সেলস প্রাইস মানে সেলস প্রাইসের সাথে আমি ইউনিট সোল্ড গুণন করব। আমি ইউনিট সোল্ড গুণন করে আমি কন্ট্রোল এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এই যে দেখুন আমার মানে আমি এই যে এখন যে এই সেলটি আছে না, এই সেলটিতে আমি এই যে এখানে যখন রাখি তখন এই যে ফিল হ্যান্ডল এই চিহ্নটি আসে। এই চিহ্নটি আসার পর আমি কি করব, আইদার এখানে ড্র্যাগ করতে পারি কিংবা ডাবল ক্লিক করতে পারি। আমি এখন ড্র্যাগ করলাম। হ্যাঁ, আমি এই যে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করলে দেখুন এই যে কি সুন্দর, এই যে আমি যদি এখানে ডাবল ক্লিক করি মানে এই যে সেলস প্রাইসের সাথে ইউনিট সোল্ড গুণন হয়েছে, সেলস প্রাইসের সাথে ইউনিট সোল্ড গুণন হয়েছে। এখন আমি টোটাল সেলস বের করব। টোটাল সেলস বের করতে হলে আমার কার দ্বারস্থ হতে হবে, আমাকে সাম ফাংশনের দ্বারস্থ হতে হবে। কারণ আমি জানি যদি আমি অ্যাড অল দ্য নাম্বারস করতে চাই তাহলে আমাকে সাম ফাংশনের দ্বারস্থ হতে হবে। আমি এখন টোটাল সেলস মানে টোটাল সেলসের যোগফল বের করব। আমি ইকুয়াল সাইন দিলাম, দেন আমি SUM দিলাম, সাম ফাংশনটি চলে এসেছে। দেন আমি আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম, চাপার পর এই যে আমি এই যে সেলস মানে এই সেলসগুলো, এই সেলস মানে সেলস যেখানে রয়েছে এই প্রতিটি সেলের সেল আমি দেখিয়ে দিলাম, মানে এই রেঞ্জটি আমি দেখিয়ে দিলাম। দেওয়ার পর আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করার পর আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখুন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখুন এই যে এই প্রতিটি সেলস মানে প্রতিটি প্রোডাক্টের সেলস যোগ করে আমাকে প্রতিটি প্রোডাক্টের সেলস যোগ করে আমাকে টোটাল সেলস দেখাচ্ছে। এই দেখুন আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে এই যে প্রতিটি প্রোডাক্টের সেলস যোগ করে আমাকে টোটাল সেলস দেখাচ্ছে। এখন আমি আরেকটি এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আরেকটি এক্সাম্পল। হ্যাঁ, এখানে প্রোডাক্ট কোড রয়েছে, প্রোডাক্ট নেম রয়েছে এবং সপ্তাহে যে 7 দিন রয়েছে না, 7 দিনের সেলস রয়েছে প্রতিটি প্রোডাক্টের। এখন আমি কি করব, মানে আমি এখন এই যে আমার দরকার কি, আমি এখন কি দরকার, আমার দরকার হচ্ছে টোটাল সেলস ইচ ডে, মানে স্যাটারডেতে টোটাল কত সেল হয়েছে, সানডেতে টোটাল কত সেল হয়েছে, মানডেতে টোটাল কত সেল হয়েছে, টুইসডেতে টোটাল কত সেল হয়েছে, ওয়েডনেসডেতে টোটাল কত সেল হয়েছে, মানে প্রতিটি ডের টোটাল সেলস আমাকে বের করতে হবে। তাহলে টোটাল সেলস ইচ ডে আমি কি করলাম, এই সেলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে ইকুয়াল সাইন দিলাম। ইকুয়াল সাইন দেওয়ার পর আমি কি করব, SUM সাম লিখবো। আমি সাম লিখলাম, লেখার পর আমি এই ট্যাব কি চাপলাম, চাপার পর আমি এই যে এই রেঞ্জটি দেখিয়ে দিলাম, মানে এই রেঞ্জের তো সে টোটাল যোগ করবে, মানে এই রেঞ্জেই যোগ করবে, মানে প্রতিটি প্রোডাক্টের সেলস যোগ করেই তো ওই দিনের টোটাল সেলস বের হবে, ঠিক না। তাহলে আমি এখন ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে আমি কন্ট্রোল এন্টার দিলাম, মানে এই সেলটিতে আমি এখন অবস্থান করছি। এখন আমি কি করব, এখন আমি এই যে এখানে যখন ফিল হ্যান্ডল এই চিহ্নটি আসার পর কি করব, আমি এদিকে ড্র্যাগ করে দিব। দেখুন এই যে দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে। এই যে দেখুন আমি এখানে যদি ডাবল ক্লিক করি, দেখুন এখানে ফ্রাইডের টোটাল সেলস মানে ফ্রাইডেতে প্রতিটি প্রোডাক্টের সেলস যোগ করে আমাকে টোটাল সেলস দেখাচ্ছে। এখানে যদি আমি ডাবল ক্লিক করি, দেখুন এখানে টুইসডের প্রতিটি প্রোডাক্টের সেলস যোগ করে আমাকে
টোটাল সেলস দেখাচ্ছে। এভাবে সামের মাধ্যমে আমরা টোটাল সেলস বের করতে পারবো। এখন এখানে কি রয়েছে, আমাকে স্পেসিফিক বলা হচ্ছে তুমি স্যাটারডে অ্যান্ড ফ্রাইডের সেলস বের করো। আমি কি করলাম, আমি ইকুয়াল সাইন দিলাম, দেন আমি সাম ফাংশনটি নিয়ে আসলাম, সাম ফাংশনটি চলে এসেছে। দেন এই যে স্যাটারডে, আমি স্যাটারডে এই সেলস, এই স্যাটারডে প্রতিটি প্রোডাক্টের সেলস আমি সিলেক্ট করলাম, মানে এই রেঞ্জটি আমি সিলেক্ট করে দেখিয়ে দিলাম, দেন আমি কমা দিলাম। দেন আমাকে ফ্রাইডে বলেছে, এই যে ফ্রাইডে আমি দেখিয়ে দিলাম, দেখিয়ে দেওয়ার পর আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেখুন এই যে স্যাটারডে অ্যান্ড ফ্রাইডের সেলস চলে এসেছে। দেন আমাকে বলছে মানডে এবং ওয়েডনেসডে সেলস। আমি আবার সামনে আমি আবার এখানে কি করব, আমি আমার এখানে এই সেলটি সিলেক্ট করে এখানে ইকুয়াল সাইন দিয়ে SUM সাম ফাংশন লিখে আমি এই যে মানডে অ্যান্ড ওয়েডনেসডে, এই যে মানডে, আমি মানডে সেলস দেখিয়ে দিলাম। দেখার পরে আমি কি করব, আমি কমা দিব, কমা দিয়ে এই যে ওয়েডনেসডে, এই যে আমি ওয়েডনেসডে সেলস দেখিয়ে দিলাম। দেখার পরে কি করব, আমি ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার দিব। দেখুন এই যে মানডে এবং ওয়েডনেসডের টোটাল সেলস, আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখুন এই যে মানডে এবং ওয়েডনেসডে সেলস দেখাচ্ছে। এবং উইকলি সেলস টোটালস আমাকে বের করতে বলেছে। এখন উইকলি সেলস টোটালস আমি কিভাবে বের করব, আমি যদি এখানে ইকুয়াল সাইন দিয়ে এখন SUM সাম দেই, এই যে সাম ফাংশনটি চলে এসেছে। এই যে স্যাটারডে সেলস, সানডে সেলস, মানে টোটাল সেলস অফ ইচ ডে, প্রতিটি দিনের টোটাল সেলস এখানে রয়েছে। এখন প্রতিটি দিনের টোটাল সেলস যদি আমি যোগ করি তাহলে তো আমার উইকলি সেলস টোটালস বের হবে, তাই নয় কি? এখন আমি কি করব, আমি এই যে এখান থেকে এতটুকু সিলেক্ট করে দিব, সিলেক্ট করে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার দিলাম। দেখুন এই যে উইকলি সেলস টোটাল চলে এসেছে। মানে আমি এখন এখানে যদি ডাবল ক্লিক করি, দেখুন এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত সে যোগ করেছে, মানে অ্যাড অল দ্য নাম্বারস, আমার উইকলি সেলস টোটালস চলে এসেছে। এভাবে সামের মাধ্যমে আমরা যোগের কাজ করতে পারি। এখন আমি কি করব, আমি এখন এভারেজ ফাংশনটি শিখব। আমি এখন এক্সেলকে বলছি, এক্সেল আমার খুব জানতে ইচ্ছে করে এভারেজ মানে কি। তখন এক্সেল বললো তুমি ইকুয়াল সাইন দাও, AB এভারেজ দাও, এই যে রিটার্ন এভারেজ, হ্যাঁ, মানে অ্যাভারেজ নিয়ে আসবে। এখন এই যে দেখুন এই হচ্ছে অ্যাভারেজের মাধ্যমে আমরা কি করব, অ্যাভারেজের মাধ্যমে আমরা অ্যাভারেজ করব, অ্যাভারেজ করব। দেখুন এই যে এখানে একটি ডাটা সেট রয়েছে। এই ডাটা সেটে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম এবং Q1 সেলস, Q2 সেলস এবং Q3 সেলস এবং Q4 এর সেলস রয়েছে। এখন আমাকে কি করতে হবে, আমাকে এই যে কোয়ার্টারলি অ্যাভারেজ সেলস, মানে এই কোয়ার্টারের অ্যাভারেজ সেলস কত, এই Q2 এর অ্যাভারেজ সেলস কত, Q3 অ্যাভারেজ সেলস কত, Q4 এর অ্যাভারেজ সেলস কত, সেটা আমাকে বের করতে হবে। আমি কি করব, আমি এই সেলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ইকুয়াল সাইন দিলাম, আমি ABE দিয়ে এই যে দেখুন অ্যাভারেজ, এই যে অ্যাভারেজ আমি কিবোর্ডে ট্যাব কি চাপলাম, দেখুন এই যে অ্যাভারেজ ফাংশনটি চলে এসেছে। আমি কি করলাম, এখন এই রেঞ্জটি আমি দেখিয়ে দিলাম, মানে এই নাম্বারগুলোকে তুমি অ্যাভারেজ করবে, মানে এই Q1 এর সেলসগুলোকে তুমি অ্যাভারেজ করবে। দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে আমি কন্ট্রোল এন্টার দিলাম, মানে এই সেলটিতে এখন আমি অবস্থান করছি। আমার অ্যাভারেজ Q1 এর অ্যাভারেজ সেলস আমি দেখতে পাচ্ছি, Q1 এর অ্যাভারেজ সেলস দেখতে পাচ্ছি। এখন এই যে দেখুন ফিল হ্যান্ডল, এই চিহ্নটি যখন আসবে আমি এই যে এইদিকে ড্র্যাগ করে দিলাম। দেখুন আমি যদি এখন এই সেলটিতে ডাবল ক্লিক করি, দেখুন এই যে Q4, মানে Q4 এর অ্যাভারেজ সেলস আমাকে দেখাচ্ছে, Q4 এর অ্যাভারেজ সেলস। এই যে এই চিহ্নটি আছে না, এই চিহ্নটি চলে যাবে কিভাবে, আপনি জাস্ট এখানে সিলেক্ট করে জাস্ট এখানে একটি ক্লিক করেন, দেখুন এই চিহ্নটি চলে গিয়েছে। আমি যখন এখানে ডাবল ক্লিক করি, দেখুন এখানে Q2 অ্যাভারেজ সেলস দেখাচ্ছে। আমি যখন এই সেলটিতে ডাবল ক্লিক করি, দেখুন এখানে Q3, মানে Q3 এর অ্যাভারেজ সেলস হয়েছে, মানে আমাকে দেখিয়ে দিচ্ছে যে এখানে Q3 এর অ্যাভারেজ সেলস হয়েছে। এখন আমি এই যে প্রতিটি এমপ্লয়ির এই যে 4টি কোয়ার্টার রয়েছে না, 4টি কোয়ার্টারে তাদের অ্যাভারেজ পারফরমেন্সটা আমি দেখব, মানে অ্যাভারেজ সেলস তারা কত করেছে, হ্যাঁ, অ্যাভারেজ সেলস তারা কত করেছে ইচ এমপ্লয়ি। আমি কি করব, এই সেলটি সিলেক্ট করে, মানে এই সেলটি সিলেক্ট করে আমি এখানে ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দিয়ে আমি এখানে অ্যাভারেজ ABRA, এই যে অ্যাভারেজ ফাংশনটি চলে এসেছে। আমি এখন এখানে ডাবল ক্লিক করতে পারি, কিংবা আমার কিবোর্ডে ট্যাব কি
চাপতে পারি। আমি এখন এই যে এই সেলগুলো দেখিয়ে দিলাম, মানে এই যে Q1, Q2, Q3, Q4, মানে মিতুর রহমানের Q1 সেলস, Q2 সেলস, Q3 সেলস এবং Q4 সেলস। দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে আমি কন্ট্রোল এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি এখন এখানে কি করব, এই যে ফিল হ্যান্ডেলের মাধ্যমে এতটুকু পর্যন্ত চলে আসব, কারণ আমি প্রতিটি এমপ্লয়ের 4টি যে কোয়ার্টার রয়েছে না, তাদের 4টি কোয়ার্টারের এভারেজ সেলস আমি বের করলাম। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এই যে দেখুন, আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখুন এই যে কি দেখাচ্ছে, এই যে ডাবল ক্লিক করলে দেখুন এই যে এই 4টি কোয়ার্টারের এভারেজ সেলস আমাকে দেখাচ্ছে। এই যে দেখুন এখানে একটি দশমিক রয়েছে, আপনি যদি দশমিকটি উঠিয়ে দিতে চান, আপনি জাস্ট এতটুকু সিলেক্ট করে এই যে আপনি এখানে কি আছে, ডিক্রিজড ডেসিমেল, মানে আপনি ডেসিমেল কমিয়ে দিচ্ছেন। এই যে আবার যদি আপনি দুটো ডেসিমেল দিতে চান, একটি ডেসিমেল দিতে চান আপনি, আবার যদি কোনো ডেসিমেল না রাখতে চান, এই যে ডিক্রিজ ডেসিমেল, আপনি ডেসিমেল রাখলেন না, ঠিক আছে। এখন আমি পরবর্তী এক্সাম্পলে চলে যাব। এখানে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিভিশন এবং স্যালারি রয়েছে। এখন আমাকে কি করতে হবে, এখানে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিভিশন এবং স্যালারি রয়েছে। আমার সুপারভাইজার এবং আমাকে বলল, তুমি দেখো তো আমাদের যে এই স্যালারি শিটটি রয়েছে, ওই স্যালারি শিটে আমাদের মানে পার পার্সন অ্যাভারেজ স্যালারি কত, মানে অ্যাভারেজ স্যালারিটা আমাকে তুমি একটু বলো, ঠিক আছে। তো আমি এই সেলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ইকুয়াল সাইন দিলাম। দেন আমি ABRAG অ্যাভারেজ লিখে আমি ট্যাব কি চাপলাম। দেন আমি এতটুকু পর্যন্ত আমি সিলেক্ট করলাম, মানে এই প্রতিটি স্যালারিরই তো অ্যাভারেজ স্যালারি সে বের করবে। দেন আমি শিফট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে আমি কন্ট্রোল এন্টার দিলাম। দেখুন আমার এভারেজ স্যালারি চলে এসেছে, এই যে এভারেজ স্যালারি চলে এসেছে। এখন আমি এই যে ডেসিমেল যদি না রাখতে চাই, আমি কি করব, এই যে ডিক্রিজ ডেসিমেল করলে এই যে ডেসিমেল চলে গিয়েছে। এখন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এই যে দেখুন প্রতিটি স্যালারি দেখাচ্ছে, মানে এই প্রতিটি স্যালারি করেই আমি মানে আমাকে এভারেজ স্যালারি করে দিয়েছে, মানে এভারেজ করে দিয়েছে। এখন আমার সুপারভাইজার আমার কাছে জানতে চাইলো যে তুমি দেখো, তুমি ঢাকা এবং রাজশাহী ডিভিশনের এভারেজ স্যালারি আমাকে বলো। আমি কি করলাম, আমি এখানে ইকুয়াল সাইন দিলাম, আমি ABRAG এভারেজ লিখে আমি কিবোর্ডে ট্যাব কি চাপলাম। চাপার পর এই যে স্যালারি আছে না, আমি এই ঢাকার স্যালারি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কমা দিলাম। দেন এই যে রাজশাহী আছে না, রাজশাহীর স্যালারি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আমার ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে আমি কন্ট্রোল এন্টার দিলাম। দেখুন এই যে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখুন এখানে ঢাকা ডিভিশন এবং রাজশাহী ডিভিশনের এভারেজ স্যালারি দেখাচ্ছে, ঢাকা ডিভিশন এবং রাজশাহী ডিভিশনের এভারেজ স্যালারি দেখাচ্ছে। আমি যখন এখানে ডেসিমেল যদি না রাখতে চাই, আমি এই সেলটি সিলেক্ট করে এই যে দেখুন এখানে রয়েছে না ডিক্রিজ ডেসিমেল, আমি ডিক্রিজ ডেসিমেল দিলে এটা ডেসিমেল মানে কোনো ডেসিমেল থাকবে না। এই যে দেখুন এখানে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম এবং স্কোর রয়েছে। এখন আমার কাছে আমার প্রফেসর বা আমার মানে আমি যার আন্ডারে রয়েছি বা লেকচারার বা অ্যাসোসিয়েট প্রফেসর যে রয়েছে, সে আমাকে বলছে, সুমন তোমার কাছে যে এই যে গ্রেড শিটটি রয়েছে না, সেই গ্রেড শিটটির যে স্কোরগুলো রয়েছে না, আমাকে একটু অ্যাভারেজ স্কোর বলো। আমি কি করব, আমি এই সেলটি সিলেক্ট করে আমি ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দিয়ে আমি এই যে অ্যাভারেজ ফাংশনটি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে স্কোরগুলো আমি দেখিয়ে দিলাম, মানে এই রেঞ্জ আমি দেখিয়ে দিলাম, মানে এই হচ্ছে আমার স্কোর, এই স্কোরের তুমি এভারেজ আমাকে বের করে দাও। আমি তারপরে ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে আমি এন্টার দিলাম। এই যে দেখুন এই হচ্ছে এভারেজ। আমি যদি এখন ডেসিমেল না রাখতে চাই, তাহলে আমি কি করব, এই যে ডেসিমেল ডিক্রিজ করে দিব, ডিক্রিজ ডেসিমেল মানে 69 হচ্ছে এভারেজ, 69 হচ্ছে এভারেজ স্কোর। আপনি যদি ডেসিমেল রাখতে চান, আপনি এই সেলটি সিলেক্ট করে এই যে দেখুন এখানে ইনক্রিজ ডেসিমেল, মানে এই যে ডেসিমেল দুটি যদি ডেসিমেল রাখতে চান 68.82, কিন্তু আমি ডেসিমেল রাখতে চাচ্ছি না, আমি এই যে ডিক্রিজ ডেসিমেল দিলাম, মানে হচ্ছে 69 হচ্ছে এভারেজ স্কোর। দেন আমি আমার মানে প্রফেসরকে বললাম যে আপনি যে গ্রেড শিটটি দিয়েছেন বা স্কোরটি তৈরি হয়েছে, সেই স্কোরের মধ্যে এভারেজ স্কোর হচ্ছে 69। দেন আমি পরের ফাংশনটিতে চলে আসলাম। পরের ফাংশনটি কি, ম্যাক্সিমাম মানে ম্যাক্স।
এখন আমার যে সুপার ম্যাক্স দিয়ে কি করে, আমার খুব জানতে ইচ্ছে করে ম্যাক্স ফাংশন কি। তখন আমি এই MAX লিখলাম। ম্যাক্স লেখার পরে এক্সেল আমাকে বলছে রিটার্নস দ্য লার্জেস্ট ভ্যালু ইন এ সেট অফ ভ্যালুস। তুমি যে সেট অফ ভ্যালু আমাকে দেখিয়ে দিবে, সেই সেট অফ ভ্যালুর আমি লার্জেস্ট ভ্যালু তোমাকে এনে দিব, সেটি হচ্ছে ম্যাক্স মানে ম্যাক্সিমাম। এখন আমাকে যে ম্যাক্সিমাম হাইয়েস্ট স্যালারি বের করতে বলেছে। আমার সুপারভাইজার আমাকে বলল যে তুমি হাইয়েস্ট স্যালারি বের করে দাও। আমাদের যে স্যালারি শিট রয়েছে না, সেই স্যালারি শিট থেকে তুমি হাইয়েস্ট স্যালারি বের করে দাও। এখন আমি কোন ফাংশনের আশ্রয় নিব? আমি ম্যাক্সিমাম মানে ম্যাক্স ফাংশনের আশ্রয় নিব, বিকজ ম্যাক্স ফাংশন রিটার্নস দ্য লার্জেস্ট ভ্যালু। তো আমি কি করব? আমি এই সেলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ইকুয়াল সাইন দিলাম। ইকুয়াল সাইন দিয়ে আমি কি করব? MAX ম্যাক্স। ম্যাক্স মানে কি? ম্যাক্সিমাম। ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম মানে লার্জেস্ট ভ্যালু আমার জন্য নিয়ে আসবে। রিটার্ন দ্য লার্জেস্ট ভ্যালু। আমি এখন ট্যাব কি চাপলাম। চাপার পর এই যে স্যালারি রয়েছে না, আমি এখন এই রেঞ্জটি আমি সিলেক্ট করে দিব। মানে এখান থেকে তুমি আমাকে লার্জেস্ট স্যালারি এনে দাও। আমি লার্জেস্ট মানে হাইয়েস্ট স্যালারি তুমি আমাকে এনে দাও। দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করে আমি কন্ট্রোল এন্টার দিলাম। এই হাইয়েস্ট স্যালারি হচ্ছে এত, মানে হচ্ছে যে হাইয়েস্ট স্যালারি হচ্ছে, দেখুন এখানে কত হাইয়েস্ট স্যালারি কত, এখানে দেখুন হাইয়েস্ট স্যালারি হচ্ছে 58,092 মানে 58,092 টাকা কে পায়? সাইফুল আলম, রাজশাহী ডিভিশনে উনি হাইয়েস্ট স্যালারি পায়। এখন এই যে হাইয়েস্ট স্যালারি পায়। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, থ্যাংক ইউ। এখন এই যে এখানে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম এবং স্কোর রয়েছে। এখন আমার আমি যে প্রফেসরের আন্ডারে রয়েছি, সেই প্রফেসর আমাকে বলল যে সুমন, তোমার কাছে যে গ্রেড শিটটি রয়েছে না, সেই গ্রেড শিটটিতে দেখো তো ক্লাসের হাইয়েস্ট স্কোর কত। তখন আমি এখন কি করব? আমি এখন ম্যাক্স ফাংশনের আশ্রয় নিব, কারণ আমি জানি ম্যাক্স ফাংশন রিটার্নস দ্য লার্জেস্ট ভ্যালু। তো আমি কি করব? আমি এই সেলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখানে ইকুয়াল সাইন দিলাম। ইকুয়াল সাইন দেওয়ার পর আমি এখানে MAX লিখলাম। এই যে ম্যাক্স ফাংশনটি চলে এসেছে। আমি কিবোর্ডে ট্যাব কি চাপলাম। চাপার পর এই যে স্কোরগুলো আমি দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পর আমি এই যে ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করে আমি এন্টার দিলাম। দেখুন দ্য ক্লাস হাইয়েস্ট স্কোর হচ্ছে 92। আমি বললাম আমি আমার মানে প্রফেসরকে বললাম হাইয়েস্ট স্কোর হচ্ছে 92, যে হাইয়েস্ট স্কোর হচ্ছে 92, সে কে পেয়েছে? গিয়াসউদ্দিন পেয়েছে। দেন আমি দেখি আর কোনো এক্সাম্পল রয়েছে না কিনা। আরেকটি এক্সাম্পল রয়েছে, সেটা হচ্ছে কি হাইয়েস্ট সেলস। এখানে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিভিশন, সেলস টার্গেট, অ্যাকচুয়াল সেলস রয়েছে। এখন আমার সুপারভাইজার আমাকে বলল যে তার খুব জানতে ইচ্ছে করে যে হাইয়েস্ট সেল কত, মানে কত হাইয়েস্ট সেল হয়েছে, তুমি আমাকে একটু বলো। আমি কি করব? আমি ম্যাক্স ফাংশনের আশ্রয় নিব। আমি এই সেলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি ইকুয়াল সাইন দিলাম। দেন আমি MAX ম্যাক্স লিখলাম। ম্যাক্স ফাংশনটি চলে এসেছে। দেন আমি কিবোর্ডে ট্যাব কি চাপলাম। চাপার পর কি হবে? আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম। চাপার পর কি হবে? এই যে আমি এই সেলটি সিলেক্ট করলাম। এখন আমি যদি মাউস দিয়ে যাই, তাহলে কিন্তু আমার অনেক ডাটা তো থাকতে পারে। আমি কি করব? আমি এই যে কন্ট্রোল শিফট দিয়ে আমি ডাউন অ্যারো দিব। দেখুন এই যে পুরো ডাটাটি সিলেক্ট হয়ে গিয়েছে। কি করলাম? আমি কন্ট্রোল শিফট দিয়ে, আমি আবার দেখাচ্ছি, আমি কি করলাম? এই যে ইকুয়াল দিলাম। ইকুয়াল দিয়ে এই যে MAX ম্যাক্স ফাংশনটি আমি নিয়ে এসেছি। আমি আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম। চাপার পরে যে আমি এখন এই যে ডাটা সিলেক্ট করব, আমি এই সেলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে তো আরো অনেক ডাটা থাকতে পারে, তাই নয় কি? তো আমি যদি এই যে মাউস দিয়ে নিচে এমনি যাই, তাহলে এটা স্মার্ট দেখাচ্ছে না। আমি যে সিলেক্ট করে আমি কি করলাম? কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। দেখুন এই যে পুরো ডাটাটি সিলেক্ট হয়ে গিয়েছে। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। দেন আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিলে দেখুন এই যে ফর্মুলাতে চলে এসেছে। এখন আমি কমা দিলাম। হ্যাঁ, না এখানে হাইয়েস্ট স্যালারি বের করতে হবে। এখানে তো আর কোনো ডাটা নেই। আমি এখন এই যে ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করে আমি কন্ট্রোল এন্টার দিলাম। দেখুন এই হচ্ছে হাইয়েস্ট সেলস।
আমি আবার দেখাই এই শর্টকাটগুলো আপনি বুঝতে পারবেন। এই যে আমি এই সেলটি সিলেক্ট করলাম, আমি ইকুয়াল সাইন দিলাম, ম্যাক্স লিখলাম, ম্যাক্স লিখে আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম, চাপার পর এই যে অ্যাকচুয়াল সেলস থেকে আমি মানে সেলস টার্গেট অ্যাকচুয়াল সেলস মানে তারা এই যে এই এমপ্লয়িরা কত মানে প্রতিজন কত সেল করেছে, মানে এখান থেকে আমি হাইয়েস্ট সেল বের করব। আমি এই সেলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কিবোর্ডে কি করলাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলাম, মানে পুরো ডাটাটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আবার যদি আমি ফর্মুলাতে যেতে চাই কি করব, কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, এই যে দেখুন ফর্মুলাতে চলে এসেছি। দেন আমি এখন কি করব, আমি এই যে ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করে আমি এন্টার দিব। এই হচ্ছে হাইয়েস্ট সেলস। আমি আমার সুপারভাইজারকে বলবো এই 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 এটি হচ্ছে এই ফিগারটি হচ্ছে হাইয়েস্ট সেলস। আমার সুপারভাইজার মানে অবভিয়াসলি খুশি হয়ে যাবে, সুমন কত তাড়াতাড়ি হাইয়েস্ট সেল বের করতে পেরেছে। এখন আমি মিনিমাম ফাংশনটির আশ্রয় নিব। এখন আমার সুপারভাইজার আমাকে বলল তোমার কাছে যে স্যালারি শিটটি রয়েছে না, সেখানে যে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিভিশন এবং স্যালারি আকারে যে ডাটা সেটটি সাজানো হয়েছে, সেই ডাটা সেটটি থেকে তুমি আমাকে মানে মিনিমাম লোয়েস্ট স্যালারি বের করে দাও। মানে আমাদের মানে ওই স্যালারি শিটে সবচেয়ে কম স্যালারি কে পায়। তাহলে আমি এখন কোন ফাংশনের আশ্রয় নিব, আমি এখন মিন ফাংশনের আশ্রয় নিব। আমি কোন ফাংশনের আশ্রয় নিব, আমি মিন ফাংশনের আশ্রয় নিব। এখন এক্সেলকে আমি জিজ্ঞেস করলাম, আমার খুব জানতে ইচ্ছে করে মিন ফাংশন মানে কি। আমি এখানে ইকুয়াল সাইন দিলাম, দেন আমি MIN মিন লিখলাম, রিটার্ন দ্য স্মলেস্ট নাম্বার ইন এ সেট অফ ভ্যালু, মানে মিনের মাধ্যমে আপনি রিটার্নস দ্য স্মলেস্ট ভ্যালু, আপনি সবচেয়ে ছোট নাম্বারটি নিয়ে আসবে, রিটার্নস দ্য স্মলেস্ট ভ্যালু। আপনি যদি আবার এখানে লেখেন ইকুয়াল MIN মিন, তখন এক্সেল বলছে মিন মানে হচ্ছে রিটার্নস দ্য স্মলেস্ট নাম্বার ইন এ সেট অফ ভ্যালুস, মানে আপনি যে রেঞ্জটি সিলেক্ট করে দিবেন সেই রেঞ্জের মধ্যে সবচেয়ে ছোট নাম্বারটি, স্মলেস্ট নাম্বারটি সে নিয়ে আসবে। এখন আমাকে মিনিমাম বা লোয়েস্ট স্যালারি বের করতে বলেছে আমার সুপারভাইজার। আমি এখন কোন ফাংশনের দ্বারস্থ হব, আমি এখন মিন ফাংশনের দ্বারস্থ হব। আমি এই সেলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কি করব, আমি ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দিয়ে আমি কি করব, MIN মিন দিলাম, মানে এই যে মিন ফাংশনটি কার্যত চলে এসেছে। আমি এখন আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম, চাপার পর এই যে আমি এই রেঞ্জটি দেখিয়ে দিলাম, মানে তুমি এখান থেকে তুমি আমার মানে লোয়েস্ট স্যালারিটা বের করে দাও, মানে এই রেঞ্জ থেকে। দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন আমি কন্ট্রোল এন্টার দিলাম। দেখুন এই যে মিনিমাম লোয়েস্ট স্যালারি হচ্ছে এত, মানে এত হচ্ছে লোয়েস্ট স্যালারি। দেন আমি পরবর্তী এক্সাম্পলে চলে যাচ্ছি। আমি যে প্রফেসরের আন্ডারে কাজ করি, ধরুন আমি যে প্রফেসরের আন্ডারে কাজ করি, সে আমাকে বলছে সুমন তোমার কাছে যে গ্রেড শিটটি রয়েছে না, হ্যাঁ স্যার রয়েছে, সেই গ্রেড শিটটিতে ক্লাসের সবচেয়ে কম যে নাম্বার পেয়েছে সেই কম নাম্বারটি আমাকে বলো, দ্য ক্লাস লোয়েস্ট স্কোর। এখন আমি কোন ফাংশনের আশ্রয় নিব, আমি মেইন ফাংশনের আশ্রয় নিব। কেন আমি মেইন ফাংশনের আশ্রয় নিব, কারণ মেইন ফাংশন রিটার্নস দ্য স্মলেস্ট ভ্যালু। এখন আমি এই সেলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কি করব, আমি ইকুয়াল সাইন দিব, দেন আমি MIN মিন লিখলাম, মিন লিখে আমি কি করব, আমি কিবোর্ডে ট্যাব কি চাপবো, চাপার পর আমি এই যে এই রেঞ্জটি দেখিয়ে দিলাম, মানে এই রেঞ্জ থেকে তুমি সবচেয়ে যে স্মলেস্ট ভ্যালু ছোট যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আমাকে এনে দাও। আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে কন্ট্রোল এন্টার দিলাম, মানে 43 নাম্বার হচ্ছে ওই ক্লাসের মধ্যে সবচেয়ে কম নাম্বার। আমি এখন পরবর্তী এক্সাম্পলে চলে যাচ্ছি। এই যে লোয়েস্ট সেলস, আমার সুপারভাইজার আমাকে বলল তার খুব জানতে ইচ্ছে করে লোয়েস্ট সেল কত। তখন আমি কি করব, ঠিক আছে সুপারভাইজার বলে কথা, তার ইচ্ছা তো আমাকে রক্ষা করতে হবে। এখন আমি কি করব, আমি তো জানি যে মিন ফাংশনের আশ্রয় নিতে হবে, কারণ মিন ফাংশন রিটার্নস দ্য স্মলেস্ট ভ্যালু, দ্যাট মিনস লোয়েস্ট নাম্বারটি আমাকে নিয়ে আসবে। আমি যে রেঞ্জটি সিলেক্ট করে দিব ওই রেঞ্জ থেকে সবচেয়ে কম, সবচেয়ে লোয়েস্ট নাম্বারটি সে আমার জন্য নিয়ে আসবে। আমি কি করব, আমি এখানে এই সেলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কি করব, আমি এখানে ইকুয়াল সাইন দিলাম, সাইন দেওয়ার পর আমি MIN মিন লিখলাম, মিন লেখার পর আমি কি করব, মিন লেখার পর এই যে মিন ফাংশনটি চলে এসেছে। আমি এখন আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম, এই যে দেখুন এই যে আমি এখন মানে সিলেক্ট করব, মানে যে রেঞ্জ থেকে সে লোয়েস্ট সেল নিয়ে আসবে সেই রেঞ্জটি আমি সিলেক্ট করব। আমি
এই সেলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কি করলাম, আমি এখন কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলাম। দেখুন এই যে পুরো ডাটাটি সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলে পুরো ডাটাটি সিলেক্ট হয়েছে। আমি মাউসের মাধ্যমে করতে হলো না, কারণ এখানে তো অনেক যদি ডাটা থাকে তাহলে মাউসের মাধ্যমে তো কষ্টসাধ্য হবে। আমি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে পুরো ডাটাটি সিলেক্ট করে ফেললাম। তাহলে আমি কি করব, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে ফর্মুলাতে চলে যাব। আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, দেখুন ফর্মুলাতে চলে এসেছি। দেন আমি এখন ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে আমি এন্টার দিলাম। এই হচ্ছে লোয়েস্ট সেলস। এখন আমি আমার সুপারভাইজারকে বললাম আমি তো লোয়েস্ট সেলস বের করেছি, এই ফিগারটি আমি আমার সুপারভাইজারকে বলে দিব এবং সুপারভাইজার এটা শুনে খুশি হবে বলে আমি মনে করি। দেন আমি এখন পরের ফাংশনটিতে চলে যাব। পরের ফাংশনটি হচ্ছে র্যাঙ্ক ফাংশন। র্যাঙ্ক ফাংশন, আমরা র্যাঙ্ক ফাংশন দিয়ে কি করি, র্যাঙ্ক ফাংশন দিয়ে আমরা র্যাঙ্ক করি। হ্যাঁ, র্যাঙ্ক ফাংশন দিয়ে আমরা র্যাঙ্ক করি। আমরা যদি মনে করেন মনে করেন একটি ক্লাসে, ধরেন একটি ক্লাসে একজনে পেয়েছে 10, হ্যাঁ, আরেকজনে পেয়েছে 30, আরেকজনে পেয়েছে 40, ঠিক আছে। এখন যদি আমাকে র্যাঙ্ক করতে বলা হয় তাহলে আমি কি করব, 40 যে পাইছে হে 1 নাম্বার, রুল নাম্বার 1, 30 যে পাইছে সে রুল নাম্বার 2, হ্যাঁ হ্যাঁ, মানে 20 যে পাইছে সে রুল নাম্বার 2, 10 যে পাইছে সে রুল নাম্বার 3, মানে যে বেশি নাম্বার পাবে, বেশি নাম্বার পাবে সে হচ্ছে রুল নাম্বার 1, যে কম নাম্বার পাবে সে পিছের দিকে থাকবে, ঠিক আছে। তাহলে এখন আমি র্যাঙ্ক ফাংশনের আশ্রয় নিব। র্যাঙ্ক ফাংশনের আশ্রয় নিয়ে আমি দেখব কোন এমপ্লয়ি হচ্ছে কোন এমপ্লয়ির অ্যাচিভমেন্ট সবচেয়ে বেশি, এবং যে এমপ্লয়ির অ্যাচিভমেন্ট সবচেয়ে বেশি সে হচ্ছে এমপ্লয়ি নাম্বার 1, ঠিক আছে। হ্যাঁ, নাম্বার 1 এমপ্লয়ি অফ দ্য মান্থ। হ্যাঁ, এখন আমি এই অ্যাচিভমেন্ট বাইর করব। অ্যাচিভমেন্ট বাইরে আমি কিভাবে করব, এই যে এখানে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিভিশন, সেলস টার্গেট, অ্যাকচুয়াল সেলস, এই ডাটা সেটটি রয়েছে। এই ডাটা সেটটি থেকে আমি এখন অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ বের করব। সেটি কিভাবে করব, আমি এই সেলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কি করব, সিলেক্ট করার পর আমি এখন সিলেক্ট করার পর আমি কি করব, আমি যে এই সেলটি সিলেক্ট করলাম। এই সেলটি আমি এখন অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ নিয়ে আসবো। আমি কি নিয়ে আসবো, অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ নিয়ে আসবো। আমি এই সেলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কি করব, আমি ইকুয়াল সাইন দিলাম। আমি কি করব, এই যে সেলস টার্গেট অ্যাকচুয়াল সেলস, মানে সে আসলেই কত সেলস করেছে টার্গেটের বিপরীতে। তাহলে কি করব, আমি সে আসলেই কত সেলস করেছে ওই সেলটি আমি, মানে এই অ্যাকচুয়াল সেলস আমি সিলেক্ট করব, মানে আসলে যত সেল করেছে ওই ফিগারটি আমি সিলেক্ট করব। আমি অ্যাকচুয়াল সেলস এই সেলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কি দিয়ে ভাগ করব, টার্গেট দিয়ে ভাগ করব। আমি টার্গেট দিয়ে ভাগ করব। আমি ডিভাইডেড বাই এই যে সেলস টার্গেট, আমি টার্গেট দিয়ে ভাগ করলাম। তাহলে আমি কন্ট্রোল এন্টার দিলাম। দেখুন এই যে অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ চলে এসেছে। আপনারা কি বুঝতে পেরেছেন? এই যে দেখুন আমি আবার বলছি, এই যে আপনি অ্যাচিভমেন্ট বাইর করার নিয়ম কি, এই যে ধরুন এখানে সেলস টার্গেট রয়েছে, অ্যাকচুয়াল সেলস রয়েছে। অ্যাকচুয়াল সেলস মানে হচ্ছে আপনি আসলে কত সেল করেছেন, আর এটা হচ্ছে টার্গেট। তাহলে আপনি আসলে যত সেল করেছেন ওই সেলের সাথে সেলস টার্গেট ভাগ করলেই তো আপনার অ্যাচিভমেন্ট বের হয়ে যাবে, তাই নয় কি? তাহলে আপনি কি করবেন, এই সেলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি ইকুয়াল সাইন দিবেন। এই যে আপনি আসলেই এত সেল করেছেন, আপনি এই সেলটি দেখে দিলেন, দেখিয়ে মানে অ্যাকচুয়াল সেলস ডিভাইডেড বাই এই যে টার্গেট, আপনি টার্গেট সিলেক্ট করলেন। এখন আপনি যদি কন্ট্রোল এন্টার দেন, মানে এটা হচ্ছে অ্যাচিভমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাচিভমেন্ট। এখন আপনি যদি যখন এই ফিল হ্যান্ডল এই চিহ্নটি আসে তখন আপনি কি করবেন, এখানে ডাবল ক্লিক করবেন। এখানে ডাবল ক্লিক করলেন, আমি ডাবল ক্লিক করলাম। করার পর আমি কি করব, আমি এটাকে পার্সেন্টেজে নিয়ে আসবো। আমি এই যে পার্সেন্টেজ স্টাইল আছে না, আমি পার্সেন্টেজে নিয়ে আসলাম। মানে অ্যাচিভমেন্ট তো আমরা পার্সেন্টেজে প্রকাশ করব, আমি এই পার্সেন্টেজে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি একটু মানে ইনক্রিজ ডেসিমেল, মানে আমি দুটো ডেসিমেল দিতে চাচ্ছি। আমি এই যে ইনক্রিজ ডেসিমেল মানে দুটো ডেসিমেল আমি দিলাম। হ্যাঁ, দুটো ডেসিমেল আমি দিলাম এখানে, মানে অ্যাচিভমেন্ট দুটো ডেসিমেল আমি বাড়িয়ে দিলাম। মানে এই যে আমার দেখুন অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ চলে এসেছে, আমার অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ চলে এসেছে। এখন আমি কি করব, আমি র্যাঙ্ক করব। আমি কিভাবে, এই যে
দুটো মিনিং আছে, একটা হচ্ছে অ্যাসেন্ডিং মিনস আর একটা হচ্ছে ডিসেন্ডিং মিনস। অ্যাসেন্ডিং মিনস হচ্ছে স্মলেস্ট টু লার্জেস্ট, মানে সবচেয়ে যে কম নাম্বার পাবে তাকে আপনি 1 নম্বরে রাখবেন। আর ডিসেন্ডিং মিনস লার্জেস্ট টু স্মলেস্ট, মানে সবচেয়ে যে বেশি নাম্বার পাবে তাকে 1 নম্বরে রাখবেন, কিন্তু আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। আমরা সবচেয়ে যার বেশি অ্যাচিভমেন্ট সে হবে 1 নাম্বার, সে নাম্বার 1 এমপ্লয়ি। তাহলে আমরা এখন র্যাঙ্কের আশ্রয় নিব। আমি এই সেলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি ইকুয়াল সাইন দিলাম। ইকুয়াল সাইন দেওয়ার পর আমি কি করব, RAN কে র্যাঙ্ক, আমি র্যাঙ্ক ফাংশনটি চলে এসেছে, র্যাঙ্ক ফাংশনটি চলে এসেছে। এই যে দেখুন, এই যে র্যাঙ্ক, এই যে আমি র্যাঙ্ক সিলেক্ট করলাম, RAN কে র্যাঙ্ক, এই যে র্যাঙ্ক, আমি এখন এখানে ডাবল ক্লিক করলাম, দেখুন র্যাঙ্ক ফাংশনটি চলে এসেছে। এখন প্রথমে বলছে নাম্বার, প্রথমে বলছি কি নাম্বার, মানে আমি এই নাম্বারটি দেখিয়ে দিলাম, মানে এই নাম্বারটি দেখিয়ে দিলাম, এই নাম্বারটি দেখিয়ে দিলাম, দেন আমি কমা দিলাম। এখন এই যে এই নাম্বারটি যে প্রতিটি অ্যাচিভমেন্টের সাথেই তো সে তুলনা করবে, তাহলে না সে র্যাঙ্ক করতে পারবে, তাই না? প্রতিটি অ্যাচিভমেন্টের সাথে তো সে তুলনা করবে, এই জন্য সে আমাকে বলছে রেফারেন্স, মানে কার রেফারেন্সে তুমি তুলনা করবে। আমি বললাম এখান থেকে, মানে প্রতিটি সেলের অ্যাচিভমেন্টের সাথে তো সে তুলনা করবে, এখান থেকে এতটুকু, হ্যাঁ এখান থেকে এতটুকু, মানে প্রতিটি সেলের অ্যাচিভমেন্টের সাথে সে তুলনা করবে, মানে প্রতিটি সেলের অ্যাচিভমেন্টের সাথে সে তুলনা করবে। এখন এই যে রেফারেন্স আপনি দেখিয়েছেন, মানে এটা তো এই রেফারেন্সটা, মানে আমি যদি নিচের দিকে ড্র্যাগ করি F2 হয়ে যাবে F3, মানে এই 86.24 এর সাথে, মানে প্রতিটি সেলের অ্যাচিভমেন্টের সাথে সে তুলনা করবে। তাহলে এখানে কিন্তু র্যাফ কিন্তু, মানে এই যে র্যাফে, মানে আপনি যে রেঞ্জটি দেখিয়েছেন সেই রেঞ্জটি কিন্তু অ্যাবসলিউট হবে, মানে আপনাকে লক করতে হবে। সেই লক আপনি কি করবেন, লক আপনি কিভাবে করবেন, FN F4 দিয়ে। আপনি যদি ল্যাপটপের কিবোর্ড হয় অনেক সময় FN F4 দিতে হয়, কিংবা F4 চাপলেও এটা লক হয়ে যায়, মানে আপনাকে, মানে এই রেঞ্জটিকে অ্যাবসলিউট করতে হবে, মানে এই রেঞ্জের সাথেই আপনি প্রতিটি সেলের অ্যাচিভমেন্টের সাথে তুলনা করবেন। তাহলে আপনি এই রেঞ্জটিকে আপনি লক করে দিবেন। লক মানে কি, এই যে কলামের আগে $, মানে F এর আগে $, নাম্বারের আগে $, মানে 2 এর আগে $, কলামের আগে $, মানে কলামের আগে $, মানে F এর আগে $, নাম্বারের আগে $, মানে 32 এর আগে $, মানে আমি এখন এটাকে FN F4 দিয়ে আমি এটাকে লক করে দিব, মানে অ্যাবসলিউট করে দিব, মানে এই সবার সাথেই, মানে সবার অ্যাচিভমেন্টের সাথেই এই রেফারেন্সের তুলনা হবে। ঠিক আছে, অ্যাবসলিউট করে দিলাম। অ্যাবসলিউট করে দেওয়ার পর আমি কমা দিলাম। কমা দেওয়ার পরে কি আসতেছে, কমা দেওয়ার পরে এসেছে ডিসেন্ডিং অর অ্যাসেন্ডিং। এখন আমাকে বলতেছে তুমি ডিসেন্ডিং আকারে র্যাঙ্ক করতে চাও না অ্যাসেন্ডিং আকারে র্যাঙ্ক করতে চাও। আমি বললাম লার্জেস্ট টু স্মলেস্ট, যার অ্যাচিভমেন্ট সবচেয়ে বেশি হবে তাকে তুমি একে দেখাবা, তারপরে এইভাবে, মানে ডিসেন্ডিং মিনস লার্জেস্ট টু স্মলেস্ট, মানে সবচেয়ে বেশি যার অ্যাচিভমেন্ট তাকে তুমি 1 নম্বরে রাখবা। তাহলে কি, এই যে ডিসেন্ডিং, মানে আমি এই ডিসেন্ডিং, এটা মানে এই ডিসেন্ডিং মানে 0, মানে এই ডিসেন্ডিং আমি দিলাম, মানে ডিসেন্ডিং আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে আমি কন্ট্রোল এন্টার দিলাম। দেওয়ার পর এই যে যখন এই যে ফিল হ্যান্ডল এই চিহ্নটি আসবে, আমি কি করব, এখানে ডাবল ক্লিক করলাম। দেখুন আমার র্যাঙ্ক হয়ে গিয়েছে, মানে র্যাঙ্ক করে ফেলেছে। ঠিক আছে, তাহলে এখন কি করব, আমি এই র্যাঙ্কটি আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে, মানে সিলেক্ট করে আমি কি করব, এই যে দেখুন এই যে হোম ট্যাব আছে না, হোম ট্যাবে এই যে দেখুন এখানে আমি যে শো ট্যাব অ্যান্ড কমান্ডসে দিলাম, এই যে দেখুন এখানে হোম ট্যাবে রয়েছে না, হোম ট্যাবে দেখুন এখানে শর্ট অ্যান্ড ফিল্টার রয়েছে, শর্ট অ্যান্ড ফিল্টার রয়েছে। আমি এই শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আমি কিন্তু, মানে আমি কি করব, র্যাঙ্ক করেছে না, আমি 1 নম্বর যে নাম্বার 1 তাকে আমি প্রথমে নিয়ে আসতে চাচ্ছি। আমি এই যে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট এখানে ক্লিক করলাম। দেন এই যে এক্সপ্যান্ড সিলেকশন এখানে রেখে, মানে এক্সপ্যান্ড সিলেকশন এখানে রেখে আমি এখানে এটাকে শর্ট করব। দেখুন এই যে শর্ট হয়ে গিয়েছে, মানে হাইয়েস্ট অ্যাচিভমেন্ট হচ্ছে 151.30%। এনার অ্যাচিভমেন্ট হচ্ছে সবচেয়ে বেশি। এই যে ওনার এমপ্লয়ি আইডি হচ্ছে 7033 এবং ওনার নাম হচ্ছে পারভেজ কবির, উনি রংপুর ডিভিশনে রয়েছে। ওনার সেলস টার্গেট ছিল এত, কিন্তু ওনার অ্যাকচুয়াল সেলস হচ্ছে এত, মানে ওনার অ্যাচিভমেন্ট সবচেয়ে বেশি 151.30%, মানে উনি হচ্ছে র্যাঙ্ক 1, মানে নাম্বার 1 এমপ্লয়ি,
মানে এখন উনি হচ্ছে নাম্বার 1 এমপ্লয়ি, ওনার যে সেলস টার্গেট ছিল ওর সেলস টার্গেট থেকে ওনার অ্যাকচুয়াল সেলস অনেক বেশি হয়েছে এবং এই জন্য ওনার অ্যাচিভমেন্ট গিয়ে দাঁড়িয়েছে 151.30%। এই জন্য উনি হচ্ছে 1 নাম্বার, দেন 2, দেন 3, দেন 4, 5, এভাবে সে র্যাঙ্ক করে দেখিয়েছে। এভাবে আমরা র্যাঙ্ক ফাংশনের মাধ্যমে আমরা আমাদের এমপ্লয়ীদের সেলস র্যাঙ্ক করতে পারি বা প্রোডাক্টের সেলস আমরা র্যাঙ্ক করতে পারবো এইভাবে। হ্যাঁ, দেন আমি এই যে এখানে আরেকটি এক্সাম্পল রয়েছে। এখানে স্টুডেন্ট আইডি রয়েছে, স্টুডেন্ট নেম রয়েছে, স্কোর রয়েছে, র্যাঙ্ক রয়েছে। এখন আমাকে আমার এই প্রফেসর বললো তুমি একটু র্যাঙ্ক ফাংশনের মাধ্যমে তুমি একটু র্যাঙ্ক করে দাও তো, যেই ছেলেটির স্কোর সবচেয়ে বেশি সেই ছেলেটি প্রথমে চলে আসবে, তারপরে এভাবে করো। তাহলে তুমি আমাকে একটু র্যাঙ্কের মাধ্যমে এটা একটু করে দাও। তো আমি কি করব, আমি এই যে এই সেলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ইকুয়াল সাইন দিলাম, দেন আমি RAN কে র্যাঙ্ক লিখলাম। র্যাঙ্ক করার পর এই যে র্যাঙ্কের ফাংশনগুলো চলে এসেছে, এই যে RAN কে র্যাঙ্ক আছে না, আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমি কি করব, এই যে নাম্বার কার ভিত্তিতে এই যে নাম্বার, হ্যাঁ এই যে নাম্বার, আমি এই নাম্বারটি সিলেক্ট করলাম, এই নাম্বারটি আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কমা দিলাম। দেন রেফারেন্সে কি হবে, এই নাম্বারটি এই প্রতিটি সেলের যে নাম্বার রয়েছে সেই নাম্বারের সাথে তুলনা করবে। তাহলে আমি এই র্যাফে কি করব, এই প্রতিটি সেল আমি দেখিয়ে দিলাম, এই রেঞ্জটি আমি দেখিয়ে দিলাম। এখন আমি যদি নিচের দিকে ট্যাগ করি, যেন এই রেফারেন্স আমি দেখিয়ে দিয়েছি এটি যেন পরিবর্তন না হয়। সুতরাং আমি এটিকে অ্যাবসলিউট করে দিব, লক করে দিব, এই রেঞ্জটি আমি লক করে দিব, আমি এই রেঞ্জটি লক করে দিলাম। হ্যাঁ, আমি FN ল্যাপটপের কিবোর্ড হলে FN F4 বা অন্য কোনো কিবোর্ড হলে F4 দিলেই লক হয়ে যাবে। আমি FN F4 দিলাম, আমারটা হচ্ছে ল্যাপটপের কিবোর্ড। হ্যাঁ, তাহলে এই লক অ্যাবসলিউট রেফারেন্স লক করতে হলে কি করতে হয়, এই যে কলামের আগে $, কিউ এর আগে $, নাম্বারের আগে $, 2 এর আগে $, কলামের আগে $, কিউ এর আগে $, এই যে 12 এর আগে $, দিলাম। হ্যাঁ, $, দিয়ে আমি কি করব, আমি কমা দিলাম। দেন বলছে ডিসেন্ডিং অর অ্যাসেন্ডিং। আমি কি বলবো, ডিসেন্ডিং মিন্স লার্জেস্ট টু স্মলেস্ট, সবচেয়ে যে বেশি পেয়েছে সে 1 নাম্বার হবে, তারপরে তাহলে আমি বললাম ডিসেন্ডিং। হ্যাঁ, ডিসেন্ডিং মিন্স লার্জেস্ট টু স্মলেস্ট। হ্যাঁ, আমি এই যে ডিসেন্ডিং সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করব, আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমি কি করব, কন্ট্রোল এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এই যে যখন এই যে ফিল হ্যান্ডল এই চিহ্নটি চলে আসবে, আমি এখন এখানে ডাবল ক্লিক করলাম। দেখুন এই যে র্যাঙ্ক হয়ে গিয়েছে। এখন আমি কি করব, আমি এই র্যাঙ্কের এই সেলগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে হোম ট্যাব আছে না, হোম ট্যাবে এই যে এখানে শর্ট অ্যান্ড ফিল্টার রয়েছে, আমি এখানে একটু শর্ট করব, আমি এখানে ক্লিক করলাম। এই যে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, এই র্যাঙ্ক নাম 1 নাম্বার তুমি উপরে নিয়ে আসো, শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এক্সপ্লেন দ্য সিলেকশন এটাতে রেখে আমি এখানে শর্ট করলাম। দেখুন এই যে 71783 এর স্টুডেন্ট নেম হচ্ছে গিয়াসউদ্দিন, ওনার স্কোর হচ্ছে 92, এই জন্য উনি 1 নাম্বার পজিশনে রয়েছে, ওনার রুল নাম্বার হচ্ছে 1, উনি ক্লাসের হচ্ছে টপার। আমি যখন এই যে এখানে ডাবল ক্লিক করি, দেখুন এই যে 92 সাথে অন্যান্য যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোর তুলনা হচ্ছে। এই যে দেখুন এখানে আমি $সাইন দিয়ে আমি কি করলাম, লক করে দিলাম এই রেঞ্জটিকে। আবার যদি আপনি এই সেলটিতে ডাবল ক্লিক করেন, দেখুন এখানে 72-এর সাথে এই প্রতিটি সেলের তুলনা হচ্ছে। এই জন্য আমি এই রেঞ্জটি লক করে দিয়েছি। কি জন্য লক করে দিয়েছি সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, কি জন্য লক করে দিয়েছি সেই জন্য আমি দেখাচ্ছি। আমি যদি এই সেলটি সিলেক্ট করে ডাবল ক্লিক করি, এই যে 49 সাথে এই যে পুরো প্রতিটি সেলের সে তুলনা করেছে। এই জন্য আমি কলামের আগে $, নাম্বারের আগে $, কলামের আগে $, এবং নাম্বারের আগে $, দিয়ে লক করেছি। এখন আপনি যদি দেখেন, আপনি যদি এখানের দিকে তাকান, এখানেও এই একই অবস্থা। আপনি যদি এই সেলটি ডাবল ক্লিক করেন, দেখুন এই নাম্বারের সাথে এই অ্যাচিভমেন্টের সাথে প্রতিটি অ্যাচিভমেন্টের তুলনা করে র্যাঙ্ক করা হয়েছে। এই জন্য আমি এই যে রেফারেন্সে যে আমি রেঞ্জ দেখিয়েছি না, সেই রেঞ্জটি আমি লক করে দিয়েছি যেন সেটা নড়তে না পারে। কলামের আগে $, রোয়ের আগে $, কলামের আগে $, রোয়ের আগে $। হ্যাঁ, আমি যখন এই সেলটি সিলেক্ট করে ডাবল ক্লিক করি, দেখুন এখানে এই যে আপনি দেখেন এটাতে যখন ডাবল ক্লিক করেন, এটা হচ্ছে F2, কিন্তু এই যে F2 F32 সেম আছে, ঠিক আছে।
এই যে আবার যদি এখানে ডাবল ক্লিক করেন, এটা হচ্ছে F3 মানে এই সেলটি, এই সেলটির সাথে এই যে F2 F32 এটা আমি লক করে দিয়েছি, মানে এই সেলটির সাথে প্রতিটি সেলের তুলনা হয়েছে। এজন্য আপনারা কি করবেন, আপনারা অবশ্যই মানে এই যে রেঞ্জ, মানে যে রেফারেন্সের যে রেঞ্জ আপনি দেখিয়ে দিবেন, সেই রেঞ্জটি আপনি লক করে রাখবেন। দ্যাট মিনস কলামের আগে $, রোয়ের আগে $, মানে এই যে অ্যালফাবেটের আগে $, নাম্বারের আগে $, অ্যালফাবেটের আগে $, নাম্বারের আগে $। এভাবে র্যাঙ্কের মাধ্যমে আমরা খুব সহজেই র্যাঙ্ক করতে পারি কে টপার। এখানে টপার হচ্ছে কে, এখানে টপার হচ্ছে পারভেজ কবির, যার অ্যাচিভমেন্ট হচ্ছে 151.30%। উনি রংপুর ডিভিশনে কাজ করে। কনগ্রেচুলেশনস পারভেজ কবির। দেন এখানে প্রথম কি হয়েছে, এখানে গিয়াসউদ্দিন প্রথম হয়েছে। ওনার স্কোর কত, 92। হ্যাঁ, ওনার স্টুডেন্ট আইডি 71783। কনগ্রেচুলেশনস গিয়াসউদ্দিন 92 মার্ক পাওয়ার জন্য। দেন আমি লার্জ ফাংশনের আশ্রয় নিব। এখন এই যে দেখুন, এখানে একটি ডাটা সেট রয়েছে, এখানে এমপ্লয় আইডি, এমপ্লয় নেম, ডিভিশন এবং স্যালারি রয়েছে। আমাকে এখন হায়েস্ট স্যালারি বের করতে বলা হয়েছে। আমাকে যখন হায়েস্ট স্যালারি বের করতে বলা হবে, আমি কি করব, আমি ম্যাথস ফাংশন ইউজ করব। আমি কি করলাম, এখানে মানে ইকুয়াল সাইন দিয়ে আমি যে ইকুয়াল সাইন দিয়ে দিলাম, দেন আমি ম্যাক্স লিখলাম। ম্যাক্স লিখে এই যে আমি এই স্যালারিটি আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন এরো দিয়ে আমি কন্ট্রোল ব্যাক স্পেসে গিয়ে এই যে ব্র্যাকেট ক্লোজ করে আমি এই যে কন্ট্রোল এন্টার দিলাম, মানে এটা হচ্ছে হাইয়েস্ট স্যালারি। মানে এই যে স্যালারিগুলো আমি দেখিয়েছি না, এই স্যালারিগুলোর মধ্যে মানে এটা হচ্ছে হাইয়েস্ট স্যালারি। 98,820 হচ্ছে হাইয়েস্ট স্যালারি। এখন আমি যদি জানতে চাই সেকেন্ড হাইয়েস্ট স্যালারি কত, তাহলে তো এই মানে ম্যাক্স ফাংশন আর পারবে না। সেকেন্ড হাইয়েস্ট স্যালারি কত, এখন আমি যদি জানতে চাই ফিফথ হাইয়েস্ট স্যালারি কত, তাহলে কিন্তু ম্যাক্স ফাংশন পারবে না, কারণ ম্যাক্স ফাংশন রিটার্ন দ্য লার্জেস্ট ভ্যালু। তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে লার্জ ফাংশনের আশ্রয় নিতে হবে। দেখুন লার্জ ফাংশন কিভাবে কাজ করে, কতটুকু পাওয়ারফুল একটি ফাংশন হচ্ছে লার্জ ফাংশন। আপনি যদি মানে হাইয়েস্ট স্যালারি কত, 1 নম্বর স্যালারি কত, মানে হাইয়েস্ট স্যালারি কত সেটাও বের করতে পারবেন। সেকেন্ড হাইয়েস্ট স্যালারি কত সেটাও লার্জ ফাংশন দিয়ে বের করতে পারবেন। ফিফথ হাইয়েস্ট স্যালারি কত সেটাও লার্জ ফাংশন দিয়ে বের করতে পারবেন, কিন্তু ম্যাক্স ফাংশন দিয়ে পারবেন না। ম্যাক্স ফাংশন দিয়ে শুধু আপনি হাইয়েস্ট স্যালারি বের করতে পারবেন। সেটা আমি দেখিয়েছি, আমি এই যে ম্যাক্স ফাংশন দিয়ে হাইয়েস্ট স্যালারি বের করেছি। এখন আমি এই যে হাইয়েস্ট স্যালারি বের করব লার্জ ফাংশন দিয়ে, আমি ইকুয়াল সাইন দিলাম, দেন LARG লার্জ, আমি লার্জ ফাংশন দিই, লার্জ ফাংশনটি নিয়ে আসলাম, LARG দিয়ে লার্জ ফাংশনটি নিয়ে আসলাম। দেন আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম, দেন আমাকে বলছে তুমি এরিয়াটি দেখাও। আমি এই যে এই এরিয়াটি আমি দেখিয়ে দিলাম, মানে এই এরিয়াটি আমি দেখিয়ে দিলাম, দেখিয়ে দেওয়ার পর আমি কমা দিলাম। কে মানে হচ্ছে কি, কে মানে হচ্ছে পজিশন, মানে প্রথম হাইয়েস্ট স্যালারিটি দেখাও, মানে সবচেয়ে হাইয়েস্ট স্যালারি দেখাও। আমি কে মানে হচ্ছে পজিশন, আমি 1 দিলাম। 1 দেওয়ার পর আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন আমি কন্ট্রোল এন্টার দিলাম। দেখুন 58,820, এই যে 58,820 এসেছে না, এই 58,820। এখন 58,820 ওই কিন্তু আমার লার্জ ফাংশন দিয়েও আমি হাইয়েস্ট স্যালারিটি নিয়ে এসেছি। হ্যাঁ, হাইয়েস্ট স্যালারি নিয়ে এসেছি। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, যে দেখুন এই রেঞ্জ থেকে সে হাইয়েস্ট স্যালারিটি নিয়ে এসেছে। কিন্তু এখন আমি যদি সেকেন্ড হাইয়েস্ট স্যালারি জানতে চাই, কিন্তু এই ম্যাক্স ফাংশন এখন পারবে না। এটা আমরা কিভাবে করব, এটা আমি লার্জ ফাংশন দিয়ে করব। কিভাবে করব, লার্জ ফাংশন দিয়ে করব। আমি কি করব, এই যে এখানে ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দিয়ে আমি LARG লার্জ দিয়ে এই যে অ্যারে, মানে কোন অ্যারে থেকে তুমি সেকেন্ড লার্জেস্ট স্যালারি নিয়ে আসতে চাও, আমি এই রেঞ্জটি দেখিয়ে দিলাম, মানে আমি এই রেঞ্জটি আমি দেখিয়ে দিলাম। দেন আমি কি করলাম, আমি কমা দিলাম। দেন মানে কে মানে কি, কে মানে হচ্ছে পজিশন। আমি বললাম সেকেন্ড হাইয়েস্ট স্যালারি, মানে সেকেন্ড লার্জেস্ট স্যালারি, মানে সেকেন্ড হাইয়েস্ট স্যালারি আমি 2 দিলাম। 2 দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন আমি এন্টার দিলাম। হ্যাঁ, এন্টার দিলে কত, মানে সেকেন্ড হাইয়েস্ট স্যালারি কত, এই যে 57,839 টাকা। এখন যদি আমাকে ফিফথ হাইয়েস্ট স্যালারি বের করতে হয়, তাহলে আমি কি করব, আবার ইকুয়াল দিলাম, এই যে LARG লার্জ লিখলাম, লার্জ লিখে আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম। দেন মানে আমি এই যে রেঞ্জ দেখিয়ে দিলাম, এই যে আমি এই সেলটি সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলাম, ডাউন অ্যারো দিয়ে মানে এই যে আমার ডাটা সিলেক্ট করে ফেললাম। দেন আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে ফর্মুলাতে চলে আসলাম, দেন আমি কমা দিলাম। কমা দেওয়ার পর আমার কাছে কি, আমি কি চাচ্ছি ফিফথ,
মানে ফিফথ হাইয়েস্ট স্যালারি বের করব, মানে ফিফথ হাইয়েস্ট স্যালারি বের করব। আমি কি করলাম 5 দিলাম, মানে ফিফথ হাইয়েস্ট স্যালারি তুমি আমাকে নিয়ে এসো। আমি দেন এখানে প্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে আমি কন্ট্রোল এন্টার দিলাম। দেখুন এটা হচ্ছে ফিফথ হাইয়েস্ট স্যালারি। এখন আপনি যদি স্মার্ট হন তাহলে আপনি কি করবেন, আপনি এই যে এখানে আপনি যদি এই যে এখানে 1 লিখবেন, এখানে 2 লিখবেন, এখানে 3 লিখবেন, মানে প্রথম হাইয়েস্ট স্যালারি, সেকেন্ড হাইয়েস্ট স্যালারি, থার্ড হাইয়েস্ট স্যালারি। আপনি এত কাজ না করে আপনি কি করবেন, এই যে এই সেলটি সিলেক্ট করে আপনি এখানে ইকুয়াল সাইন দিবেন। ইকুয়াল সাইন দিয়ে এখানে LARG লার্জ এই ফাংশনটি নিয়ে আসবেন। লার্জ ফাংশনটি চলে এসেছে। আমি এখন আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম, অ্যারে মানে আমি রেঞ্জটি এখন দেখিয়ে দিব। মানে এই সেলটি সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলাম। ডাউন অ্যারো দিয়ে মানে আমার ডাটা সেটটি মানে রেঞ্জটি মানে ওই যে এই যে স্যালারি রেঞ্জটি সিলেক্ট করে ফেলেছে। দেন আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমি ফর্মুলাতে চলে আসলাম। দেন আমি কমা দিলাম। কিন্তু এই যে রেঞ্জ আছে না, এই যে রেঞ্জটি আমি দেখিয়ে দিলাম, এটাকে আমি এখন অ্যাবসলিউট করে ফেলবো, মানে লক করে ফেলবো যেন এটা ফিক্স থাকে। মানে এই স্যালারির সাথেই তো এই স্যালারির সাথেই তো তুলনা করা হবে কোনটা 1 নাম্বার, কোনটা 2 নাম্বার, কোনটা 3 নাম্বার। মানে আমি এখন এই রেঞ্জটি ফিক্স করে ফেলবো। আমি FN মানে আমার ল্যাপটপ কিবোর্ড হলে FN F4 বা অন্য কোনো কিবোর্ড হলে F4 দিলেই হবে। F4 দিলে কি হয়, এই যে ডি এর আগে ডলার সাইন দ্যাট মিন্স কলামের আগে ডলার সাইন, রো এর আগে ডলার সাইন দ্যাট মিন্স নাম্বারের আগে ডলার সাইন, ডি এর আগে ডলার সাইন দ্যাট মিন্স কলামের আগে ডলার সাইন, A32 এর আগে ডলার সাইন দ্যাট মিন্স রো এর আগে ডলার সাইন চলে এসেছে। এখন আমি কি করব, এই যে আমাকে এখন কে মানে হচ্ছে পজিশন, কে মানে হচ্ছে পজিশন। হ্যাঁ, আমাকে এখন আমি এই যে কমা দিলাম, কমা দিয়ে আমাকে এই যে কে মানে কি, কে মানে হচ্ছে পজিশন, মানে কয় নাম্বার পজিশন। মানে আমি বললাম মানে হাইয়েস্ট লার্জেস্ট স্যালারি। তুমি এক নাম্বার মানে স্যালারির মধ্যে সবচেয়ে বেশি স্যালারি যার সেই নাম্বারটি নিয়ে সেই স্যালারিটি নিয়ে আসবে। তাহলে মানে হচ্ছে 1 নাম্বার। মানে আমি এই সেলটি দেখিয়ে দিলাম। মানে এই সেলটি দেখিয়ে দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করে আমি কন্ট্রোল এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি এখানে যদি এই যে ডাবল ক্লিক করি, দেখুন এই যে দেখুন এই যে হাইয়েস্ট স্যালারি কত, হাইয়েস্ট স্যালারি হচ্ছে এই 58,820। সেকেন্ড হাইয়েস্ট স্যালারি কত, 57,839 হয়েছে কিনা। এই যে দেখুন থার্ড স্যালারি কত, এই যে থার্ড স্যালারি হচ্ছে 56,180। এখানে এই যে ফিফথ হাইয়েস্ট স্যালারি আছে না, আমি যদি এখানে 5 দিয়ে দিই, এখানে এই যে ফিফথ হাইয়েস্ট স্যালারি দেখাচ্ছে 55,086। হ্যাঁ, 55,086। এখন আমি যদি 10th হাইয়েস্ট স্যালারি দেখতে চাই, আমি জাস্ট এখানে 10 লিখলেই এই দেখুন এখানে 10th হাইয়েস্ট স্যালারি হয়ে গিয়েছে। আমি যখন এখানে ডাবল ক্লিক করি, দেখুন ডাবল ক্লিক করলে কি হয়, মানে মানে 10th মানে এই যে G12 এখন 10 হয়ে গেছে। হ্যাঁ, মানে 10। কিন্তু আমার এই যে অ্যারেটি আমি ফিক্সড করেছি কি কারণে, মানে প্রতিটি রোতে যে ভ্যালুটি থাকবে সেই ভ্যালুটির সাথে মানে মানে পজিশন থাকবে, সেই পজিশনের সাথে এই প্রতিটি স্যালারি তুলনা করা হবে। এই জন্য আমি কি এই এরিয়াটি আমি ফিক্স করে ফেললাম। হ্যাঁ, এখন যদি আপনি বলেন এই যদি মানে 6th হাইয়েস্ট স্যালারি, আপনি এখানে 6 দিলে এই যে দেখুন 6th হাইয়েস্ট স্যালারি। আপনি যদি বলেন এখানে 5th হাইয়েস্ট স্যালারি, এই যে দেখুন 5th হাইয়েস্ট স্যালারি 55,086, এই যে 5th হাইয়েস্ট স্যালারি মিলছে। এই যে দেখুন 5, 6, 10। আপনি যদি এখন বলেন 8তম হাইয়েস্ট স্যালারি, এই যে 8তম হাইয়েস্ট স্যালারি চলে এসেছে। ঠিক আছে, বুঝলেন। এখন অ্যাড টপ 3 হাইয়েস্ট স্যালারি, মানে আপনাকে মানে অ্যাড করতে বলছে। আমি এখানে 1 দিলাম, এটা প্রথম হাইয়েস্ট স্যালারি, 2 দিলাম সেকেন্ড হাইয়েস্ট স্যালারি, আমি 3 দিলাম, এটা হচ্ছে থার্ড হাইয়েস্ট স্যালারি। আমি যদি এখন এই যে মানে সর্বোচ্চ যে 3 জনের স্যালারি আমি এখন যোগ করব, মানে সবচেয়ে এখন আমরা অনেক সময় কী করি, সবচেয়ে বেশি স্যালারি টপ 3 মানে যারা স্যালারি, ওদের স্যালারি কত, ওরা টোটাল কত স্যালারি পায়, অনেক সময় সুপারভাইজাররা জিজ্ঞাসা করে। তখন আপনি কি করলেন, এই যে 1 মানে ইনি হচ্ছে সবচেয়ে বেশি স্যালারি, তারপরে হচ্ছে ওনার স্যালারি, তারপরে হচ্ছে এনার স্যালারি। এখন এই 3 জনের স্যালারি কত, আমি কি করলাম ইকুয়াল দিয়ে সাম দিলাম। সাম দিয়ে আমি এই 3 জনের স্যালারি আমি যোগ করলাম। এই 3 জনের স্যালারি দেখুন আমি যোগ করলাম। এই যে 3 জনের স্যালারি আমি একটু বড় করে দিই, এই যে দেখুন এই যে 3 জনের স্যালারি। এখন আমি কিন্তু এইভাবে না করেও আমি সরাসরি
লার্জ ফাংশনের মাধ্যমেও অ্যাড টপ 3 হাইয়েস্ট স্যালারি করতে পারি। কিভাবে অ্যাড টপ 3 হাইয়েস্ট স্যালারি কিভাবে করতে পারি? আমি এই সেলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করব, আমি ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দিয়ে আমি কি করব, আমি LARG লার্জ ফাংশনটি নিয়ে আসলাম, দেন আমি আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম, চাপার পরে আমি কি করব, এই যে অ্যারে আমি এরিয়াটি দেখিয়ে দিলাম, আমি এই সেলটি সিলেক্ট করে কন্ট্রোল শিফট এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, ব্যাক স্পেস দেওয়ার পরে আমি কি করব, আমি এখন এই যে কমা দিব, কমা দিয়ে এখন এই যে কে মানে কেতে কি করব, কেতে আমি এখন এই যে টপ 3 হাইয়েস্ট স্যালারি, এই 3টি স্যালারি আমি যোগ করব। আমি কি করব, আমি এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টপ 3 কে মানে পজিশন 1, তুমি এক নাম্বার হাইয়েস্ট স্যালারি নিয়ে আসবা, মানে প্রথম হাইয়েস্ট, সেকেন্ড হাইয়েস্ট নিয়ে আসবা 2, দেন তুমি 3, হ্যাঁ থার্ড হাইয়েস্ট নিয়ে আসবা, দেন আমি আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমি এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম। কিন্তু এখন আমাকে এটা কি করতে হবে, আমাকে সাম করতে হবে, হ্যাঁ আমাকে সাম করতে হবে। আমি এখানে সাম ফাংশন লিখলাম, SUM সাম ফাংশন নিয়ে আসলাম, সাম ফাংশন নিয়ে আসার পর এখন এখানে আমাকে এই যে দেখুন, মানে এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট সবসময় কালো অক্ষরের মানে কালো কালিতে না আসা পর্যন্ত আপনি এই যে লাল মানে এখানে আরেকটি ফার্স্ট ব্র্যাকেট হবে, মানে রেড ফার্স্ট ব্র্যাকেট মানে এখানে আরেকটি ফার্স্ট ব্র্যাকেট হবে, দেখুন আরেকটি ফার্স্ট ব্র্যাকেট হয়ে গিয়েছে। এখন যদি আমি এন্টার দিই, দেখুন এই যে অ্যাড টপ 3 হাইয়েস্ট স্যালারি, এই যে 17,000 মানে টপ 3 মানে 1,72,839, দেখুন 1,72,839। এখন যদি এখানে আপনি ডাবল ক্লিক করেন, এই যে এখানে টপ 3 হাইয়েস্ট স্যালারি নিয়ে আসছে, এই যে দেখুন এই যে টপ 3 1,72,839, 1,72,840, একটি ফর্মুলার মাধ্যমেই আপনি টপ 3 হাইয়েস্ট স্যালারি নিয়ে আসতে পারেন। ঠিক আছে, এখানে 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 স্কোরের কথা বলা হয়েছে, হ্যাঁ আপনার মানে টপ 3 স্কোর আপনাকে আনতে বলা হয়েছে। আপনি কি করবেন, আপনি এই সেলটি সিলেক্ট করে আপনি এখানে কি করবেন, LARG লার্জ নিয়ে আসে আপনি আপনার কিবোর্ডে ট্যাব কি চাপবেন, চাপার পর আপনি কি করবেন, এই এরিয়াটি আপনি দেখিয়ে দিলেন, দেখিয়ে দেওয়ার পর আপনি কমা দিলেন, মানে আপনাকে প্রথম প্লেস আমি 1 দিলাম, 1 দিয়ে আপনি ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন কন্ট্রোল এন্টার দিলাম, মানে 92 মানে সর্বোচ্চ স্কোর, মানে প্রথম সর্বোচ্চ স্কোর হচ্ছে 92, দ্বিতীয় সর্বোচ্চ স্কোর কত, আমি এখানে এই যে আবার ইকুয়াল দিয়ে আমি এখানে লার্জ দিলাম, লার্জ দিয়ে আমি এই যে এরিয়াটি দেখিয়ে দিলাম, দেন আমি কমা দিলাম, কে মানে কি পজিশন, তাহলে আমি দ্বিতীয় 2 দিলাম, দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, এই যে 85। থার্ড প্লেসকে আমি এখানে ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমি এখানে লার্জ ফাংশনটি নিয়ে আসলাম, অ্যারে মানে হচ্ছে এই অ্যারে, ঠিক আছে এই অ্যারে, হ্যাঁ এই অ্যারে, দেন আমি কমা দিলাম, কে মানে হচ্ছে পজিশন, আমি এখানে 3 দিলাম, 3 দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, কন্ট্রোল এন্টার দিলাম, 84। এখন আপনি যদি স্মার্ট হন, আপনি কি করবেন, আপনি এখানে এই যে 1 2 2 3 লিখে আপনি কি করবেন, আপনি জাস্ট এখানে লার্জ ফাংশন দিবেন, ইকুয়াল LARG লার্জ ফাংশনটি চলে এসেছে, দেন আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম, দেন আমি এই যে এরিয়া মানে এই রেঞ্জটি দেখিয়ে দিলাম, দেখিয়ে দেওয়ার পর আমি কি করব, আমি এটাকে ফিক্সড করে ফেলবো, এখন ফিক্সড করে ফেলবো, কারণ আমি নিচের দিকে যখন ড্র্যাগ করব যেন এটা মুভ না করে, এই জন্য আমি এটাকে ফিক্সড করে ফেলবো। আমি F4 চাপবো, আপনার ল্যাপটপে হলে FN F4, অনেক ল্যাপটপে FN F4 বা F4 দিলেই আপনি এই যে কলামের আগে $, মানে M এর আগে $, রো এর আগে $, মানে 2 এর আগে $, কলামের আগে $, মানে M এর আগে $, রো এর আগে $, মানে 2F এর আগে $, দিয়ে আমি কমা দিলাম, কমা দিয়ে আমি এই যে কে মানে হচ্ছে পজিশন, আমি এই সেলটি দেখিয়ে দিলাম, দেন আমি কি করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে আমি এন্টার দিলাম, এন্টার দিলে দেখুন এখানে প্রথম প্লেস কত 92, দেন আমি যদি নিচের দিকে এখন ড্র্যাগ করি, দেখুন এই যে প্রথম হচ্ছে 92, সেকেন্ড প্লেস হচ্ছে 85, থার্ড প্লেস কত 84। এখন যদি আপনি পঞ্চম প্লেস দেখতে চান, আপনি 5 দিলেই দেখুন এই যে পঞ্চম হাইয়েস্ট স্কোর হচ্ছে 72। ঠিক আছে, হ্যাঁ এখন যদি আপনি আবার এই যে থার্ড হাইয়েস্ট স্কোর দেখতে চান, জাস্ট এখানে থার্ড হাইয়েস্ট স্কোর দিলেই থার্ড হাইয়েস্ট স্কোর হচ্ছে 84, থার্ড হাইয়েস্ট স্কোর হচ্ছে 84। আপনি যদি ফোর্থ হাইয়েস্ট স্কোর দেখতে চান, ফোর্থ হাইয়েস্ট স্কোর হচ্ছে 78। তাহলে আমি এখানে 3 দিয়ে দিই, 3 মানে হচ্ছে প্রথম, সেকেন্ড, থার্ড হচ্ছে 92, 85, 84। এখন আমি পরবর্তী ফাংশনে চলে যাচ্ছি, পরবর্তী ফাংশন হচ্ছে স্মল ফাংশনে আমি চলে আসছি। স্মল ফাংশন মানে কি, সে আপনাকে স্মলেস্ট নাম্বারটা নিয়ে আসবে,
স্মল মানে হচ্ছে স্মলেস্ট নাম্বারটা নিয়ে আসবে। তো এখানে লোয়েস্ট স্যালারি রয়েছে, তো আমার সুপারভাইজারের খুব জানতে ইচ্ছে করে লোয়েস্ট স্যালারি কত। তো আমি লোয়েস্ট স্যালারি যে মিন ফাংশনের মাধ্যমে খুব সহজে এনে দিতে পারবো। কিন্তু যদি আমার সুপারভাইজার এখন জানতে চায় সেকেন্ড লোয়েস্ট স্যালারি কত, থার্ড লোয়েস্ট স্যালারি কত, ফিফথ লোয়েস্ট স্যালারি কত, তাহলে তো আমি আর মিন ফাংশন দিয়ে পারবো না, কারণ মিন ফাংশন রিটার্ন দ্য স্মলেস্ট ভ্যালু অনলি। তখন আমাকে স্মল ফাংশনের আশ্রয় নিতে হবে। আমি ওই যে প্রথমে কি করব, প্রথমে আমি এই যে MIN মিন দিয়ে আমি চেষ্টা করব, মিন দিয়ে আমি এই যে এই স্যালারিগুলো আমি দেখিয়ে দিলাম, মানে এই স্যালারি থেকে তুমি লোয়েস্ট স্যালারি আমাকে এনে দাও, দেখিয়ে দিলাম। দেখিয়ে দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, কন্ট্রোল এন্টার দিলাম, মানে এটা হচ্ছে লোয়েস্ট স্যালারি। এখন আমি তো স্মার্ট, আমি এখন লার্জ ফাংশন জানলাম, এখন আমি স্মল ফাংশনের মাধ্যমে কিভাবে লোয়েস্ট স্যালারি, সেকেন্ড লোয়েস্ট স্যালারি, থার্ড লোয়েস্ট স্যালারি আনা যায় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে আপনারা তো স্মার্ট, আপনারা এখন শিখতে শিখতে স্মার্ট হয়ে গেছেন, সেহেতু এখন আপনি শুধু মিন ফাংশনের উপর ভরসা করলে হবে না। আমার সুপারভাইজার যদি ফোর্থ লোয়েস্ট স্যালারি দেখতে চায় তাহলে আমি কি করব, আমি এখন স্মল ফাংশনের আশ্রয় নেব। আমি এই সেলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ইকুয়াল সাইন দিলাম, দেন আমি SMALL স্মল ফাংশনটি নিয়ে আসলাম, দেন আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম, দেন আমি এই যে এরিয়া, আমি এই এরিয়াটি দেখিয়ে দিলাম। হ্যাঁ, আমি এই এরিয়াটি দেখিয়ে দিলাম, আমার এই এরিয়াটি দেখিয়ে দিলাম, মানে এই রেঞ্জটি দেখিয়ে দিলাম। দেওয়ার পর আমি কি করব, আমি কমা দিলাম। কে মানে হচ্ছে পজিশন, মানে আমি প্রথম লোয়েস্ট স্যালারিটি তুমি নিয়ে আসো, আমি 1 দিলাম। 1 দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে আমি কন্ট্রোল এন্টার দিলাম। দেখুন এই যে 27,053 টাকা হচ্ছে লোয়েস্ট স্যালারি। এই যে দেখুন 27,053 টাকা হচ্ছে লোয়েস্ট স্যালারি। মিলছে, তাহলে কি বললাম, মানে এটা এই স্মলের মাধ্যমে আপনি লোয়েস্ট স্যালারিও আনতে পারবেন, সেকেন্ড লোয়েস্ট স্যালারি, থার্ড লোয়েস্ট স্যালারি, ফোর্থ লোয়েস্ট স্যালারি, ফিফথ লোয়েস্ট স্যালারি আনতে পারবেন। সুতরাং মিন থেকেও স্মল ফাংশনটি আরও পাওয়ারফুল, মিন থেকেও স্মল ফাংশনটি আরও পাওয়ারফুল। আমি যদি এখন সেকেন্ড লোয়েস্ট স্যালারি জানতে চাই, সেটা কিন্তু মিন ফাংশন এনে দিতে পারবে না। এখন আমি সেকেন্ড লোয়েস্ট স্যালারি নিয়ে আসবো, আমি এই সেলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ইকুয়াল সাইন দিলাম, দেন আমি MIN মিন লিখলাম, দেন আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম, চাপার পর এই যে স্যালারি, আমি এই সেলটি সিলেক্ট করে, আপনারা তো স্মার্ট, আপনি কি করবেন, আপনি মাউসের মাধ্যমে না করে এখন কিবোর্ডের মাধ্যমে করবেন। আপনি কন্ট্রোল শিফট ডাউন করে দিলেন, দেখুন পুরো ডাটাটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আপনি যদি ফর্মুলাতে যেতে চান, আপনি কি করবেন, কন্ট্রোল ব্যাক স্পেস দিবেন, দেখুন ফর্মুলাতে চলে এসেছে। দেন আপনি কমা দিলেন, কমা দেওয়ার পর এখানে আমি মিন ফাংশনটি দিয়েছি। এই যে আপনি এখানে মানে সেকেন্ড লোয়েস্ট স্যালারি আনতে হলে আপনাকে কি করতে হবে, স্মল ফাংশনের আশ্রয় নিতে হবে। স্মল ফাংশনের মাধ্যমে আমরা মিনের মাধ্যমে আমরা শুধুমাত্র লোয়েস্ট স্যালারি আনতে পারবো। কিন্তু আমাকে যদি সেকেন্ড লোয়েস্ট স্যালারি জানতে চাওয়া হয়, তাহলে আমাকে স্মল ফাংশনের আশ্রয় নিতে হবে। আমি কি করব, আমি এই সেলটি সিলেক্ট করে আমি ইকুয়াল সাইন দিলাম, দেন আমি SMALL মানে স্মল ফাংশনটি কার্যত চলে এসেছে। আমি এখন আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম, চাপার পর অ্যারে, আমি এখন ডাটা কিভাবে সিলেক্ট করব, রেঞ্জ সিলেক্ট করব কিভাবে, আমি কিবোর্ডের মাধ্যমে করব, মাউস আমি ইউজ করব না, কারণ আপনারা এখন স্মার্ট হয়ে গিয়েছেন। আমি এই সেলটি সিলেক্ট করে আমি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলাম, দেখুন পুরো ডাটাটি সিলেক্ট হয়ে গিয়েছে। দেন আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, আবার ফর্মুলাতে চলে এসেছে। দেন আমি কমা দিলাম, কমা দিয়ে কে মানে কি, কে মানে হচ্ছে পজিশন। আমি সেকেন্ড লোয়েস্ট স্যালারি দেখতে চাচ্ছি, আমি 2 দিলাম, 2 দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে কন্ট্রোল এন্টার দিলাম। এই হচ্ছে সেকেন্ড লোয়েস্ট স্যালারি। প্রথম লোয়েস্ট স্যালারি হচ্ছে 27,000, সেকেন্ড লোয়েস্ট স্যালারি হচ্ছে 28,000। দেন আমি যে থার্ড লোয়েস্ট স্যালারি কত সেটি বের করতে চাই, আমি কি করব, আবার ইকুয়াল সাইন দিলাম, SMALL স্মল ফাংশনটি চলে এসেছে। আমি আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম, দেন আমি এই সেলটি মানে রেঞ্জ, অ্যারে আমাকে দেখিয়ে দিতে হবে, অ্যারে মানে রেঞ্জ। আমি এই সেলটি সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলাম, ডাউন অ্যারো পুরো ডাটাটি সিলেক্ট হয়ে গিয়েছে। দেন আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, আমি আবার ফর্মুলাতে চলে এসেছি। দেন আমি কমা দিলাম, থার্ড লোয়েস্ট স্যালারি, কে মানে হচ্ছে পজিশন, তো আমি 3 দিলাম, দ্যাট মিনস থার্ড লোয়েস্ট স্যালারি। দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন আমি কন্ট্রোল এন্টার দিলাম। এই হচ্ছে 31,074 টাকা হচ্ছে থার্ড লোয়েস্ট স্যালারি। এখন আপনি যদি স্মার্ট হন, তাহলে আপনি কি করবেন, আপনি তো স্মার্ট,
আপনারা অবভিয়াসলি অনেক স্মার্ট, তাহলে আপনারা কি করবেন আমি স্মার্ট ওয়েতে দেখিয়ে দিই। আপনার জাস্ট এখানে 1, এখানে 2, হ্যাঁ এখানে 2, এখানে 3 লিখবেন। লেখার পরে আমি একটু কলামের ইয়াতে বাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ বা 1 2 3 লিখলেন। লেখার পরে আমি এই দুটোর আমি একটু এখানে 14 করে দিই, হ্যাঁ 14 করলে আপনাদের দেখতে সুবিধা হবে। দেন আমি কি করব, আমি এই সেলটি সিলেক্ট করলাম, কারণ আপনারা স্মার্ট, আমি একবারেই করতে চাচ্ছি। আমি ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দিয়ে আমি কি করব, SMA স্মল ফাংশনটি নিয়ে আসলাম। স্মল ফাংশনটি চলে এসেছে, আমি আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম, দেন অ্যারে আমি এই সেলটি সিলেক্ট করে আমি কি করব, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিব। দেখুন পুরো ডাটাটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন এই যে রেঞ্জ, মানে এই রেঞ্জটি আমি লক করে দিব, মানে অ্যাবসলিউট, এটা যেন আর মুভ না করতে পারে। দ্যাট মিনস কলামের আগে $সাইন, রো এর আগে $সাইন, ডি এর আগে $সাইন, 2 এর আগে $সাইন, ডি এর আগে $সাইন, 32 এর আগে $সাইন। সেজন্য আমাকে কি করতে হবে, আমি এটাকে সিলেক্ট করে আমি কি করলাম, আপনার যদি ল্যাপটপের কিবোর্ড হয় FN F4 কিংবা এই অন্য কিবোর্ড হইলেও আপনি F4 দিলেই হয়ে যায়। F4 দিয়ে চেষ্টা করবেন, না হলে FN F4 দিবেন, ঠিক আছে। তাহলে আমি আমার ল্যাপটপের কিবোর্ডে FN F4 দিচ্ছি, কিন্তু ম্যাক্সিমাম কিবোর্ডে F4 দিলেই এই যে কলামের আগে $সাইন, মানে বা আপনি হাত দিয়েও করতে পারেন, ডি এর আগে $সাইন, দ্যাট মিনস কলামের আগে $সাইন, রো এর আগে $সাইন, দ্যাট মিনস নাম্বারের আগে $সাইন, ডি এর আগে $সাইন, দ্যাট মিনস কলামের আগে $সাইন, 32 এর আগে $সাইন, দ্যাট মিনস রো এর আগে $সাইন দিয়ে আপনি এই রেঞ্জটিকে লক করে দিবেন, মানে ফিক্সড, এটা অ্যাবসলিউট, এটা আর মুভ করতে পারবে না। কারণ এটার সাথেই আপনি এর থেকেই আপনি মানে প্রথম লোয়েস্ট স্যালারি, সেকেন্ড লোয়েস্ট স্যালারি এবং থার্ড লোয়েস্ট স্যালারি নিয়ে আসবেন। আমি এখানে কমা দিলাম, কমা দেওয়ার পর আমি কি করব, এই সেলটি আমি দেখিয়ে দিলাম, এটাকে আমি রিলেটিভ রাখবো। কেন? কারণ আমি যখন নিচের দিকে ড্যাগ করব যেন 2, মানে এখানে G12 হয়, মানে এই সেলটির অবস্থানগত ঠিকানা হচ্ছে G11, এই সেলটির অবস্থানগত ঠিকানা হচ্ছে G11। আমি যদি নিচের দিকে ড্যাগ করব তখন যেন মানে G12 এই সেলটির মান নেয়, মানে কে এর মধ্যে যেন 2 নেয়, হ্যাঁ। আমি যদি আবার নিচের দিকে ড্যাগ করি যেন এই কে এর মধ্যে মানে এটা G13 হয়, মানে 3 মানটি নেয়, ঠিক আছে। এই জন্য এটা এই সেলটিকে আমি রিলেটিভ রাখবো, মানে আমি এখানে কোনো $সাইন দিব না, কিন্তু এখানে আমি উভয় দিকে $সাইন দিয়ে এটাকে আমি লক করে দিলাম। দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে আমি কন্ট্রোল এন্টার দিলাম। দেন আমি এখানে যদি এই যে এখন নিচের দিকে যদি ড্র্যাগ করি, দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে। আপনি এখন মিলান, এই যে দেখুন 27,053, এই যে 28,847, 31,074 টাকা। এভাবে আপনি স্মার্টলিও আপনাকে এই কাজটি করতে পারেন। এই যে এই চিহ্নটি আসছে না, এই চিহ্নটি আপনি এই সেলটি সিলেক্ট করে এখানে ক্লিক করলে দেখুন এই চিহ্নটি চলে গিয়েছে। এখন আপনি অ্যাড 3 লোয়েস্ট স্যালারি, আপনি এই 3টা আপনার সুপারভাইজার আপনার সুপারভাইজার তো হাইয়েস্ট স্যালারি 3টার অ্যাড জানতে চাইছে, আবার আপনার সুপারভাইজার মানে সবচেয়ে লোয়েস্ট যে 3 জনের স্যালারি তারও মানে টোটাল জানতে চাইছে। তাহলে আপনি যদি এখানে কি করবেন, ইকুয়াল দিয়ে এই যে সাম দিবেন, সাম দিয়ে আপনি এই রেঞ্জগুলো দেখিয়ে দিয়ে আপনি এই ব্র্যাকেট ক্লোজ করলে এই যে কন্ট্রোল এন্টার দিলেন, মানে হচ্ছে টোটাল হচ্ছে এত, মানে টোটাল হচ্ছে এত, মানে এটা হচ্ছে 3 জনের লোয়েস্ট স্যালারি টোটাল। অ্যাড 3 লোয়েস্ট স্যালারি আপনি সরাসরি স্মল ফর্মুলার মাধ্যমেও আপনি অ্যাড করতে পারবেন। সেটি কিভাবে, এই যে আপনি এখানে এই সেলটি সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনি ইকুয়াল সাইন দিলেন, দেন SMALL স্মল ফাংশনটি চলে এসেছে। দেন আপনি কিবোর্ডে ট্যাব কি চাপলেন, দেন হচ্ছে অ্যারে মানে কি, এই যে এই সেলটি সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো আপনি পুরো ডাটাটি সিলেক্ট করলেন, দেন কন্ট্রোল ব্যাক স্পেস আপনি ফর্মুলাতে চলে এসেছেন। দেন আপনি কমা দিলেন, কমা দিয়ে এখন আপনি কি করবেন, সেকেন্ড ব্র্যাকেট দিবেন, সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ এই যে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আমি এই যে অ্যাড 3 লোয়েস্ট স্যালারি মানে হচ্ছে 3 লোয়েস্ট, 1 2 মানে প্রথম লোয়েস্ট, দ্বিতীয় লোয়েস্ট, থার্ড লোয়েস্ট, প্রথম লোয়েস্ট, দ্বিতীয় লোয়েস্ট, থার্ড লোয়েস্ট দিয়ে আমি আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। কিন্তু আমি কি করব, এই যে এটাকে কি করব, সাম করব। তার আগে এখন আমি সাম ফাংশন দিলাম, সাম ফাংশন চলে এসেছে। দেন এই যে দেখুন এখানে লাল মানে লাল ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, যদি এখানে রেড ফার্স্ট ব্র্যাকেট থাকে আপনি এখানে আরেকটি ফার্স্ট ব্র্যাকেট দিবেন, মানে যতক্ষণ পর্যন্ত এটা ব্ল্যাক কালারের ফার্স্ট ব্র্যাকেট না আসে, ঠিক আছে। এখন এখানে আমি কন্ট্রোল এন্টার দিলাম, এন্টার দিলে দেখুন এই যে 86,974 হচ্ছে এই 3 জনের অ্যাড 3 লোয়েস্ট স্যালারি,
মানে তিনজনের লোয়েস্ট স্যালারি যোগ করলে ৮৬,৯৭৪, এই যে ৮৬,৯৭৪ মিলছে, ঠিক আছে। এভাবে আপনি স্মল ফাংশনের মাধ্যমে সরাসরিও তিনজনের লোয়েস্ট স্যালারি অ্যাড করতে পারেন, স্মল এবং সাম ফাংশনের মাধ্যমে, ঠিক আছে। এখন এখানে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্কোর রয়েছে। এখন আপনার বসের, আপনার প্রফেসরের খুব জানতে ইচ্ছে করছে সবচেয়ে লোয়েস্ট স্কোর কত, তারপরে লোয়েস্ট স্কোর কত, তারপরে লোয়েস্ট স্কোর কত, মানে লোয়েস্ট, সেকেন্ড লোয়েস্ট, থার্ড লোয়েস্ট। আপনি কি করলেন, এখানে ইকুয়াল দিয়ে SMALL স্মল ফাংশনটি নিয়ে আসলেন। দেন আপনি আমার কিবোর্ডে ট্যাব কি চাপলেন, দেন আপনি এই এরিয়াটি দেখিয়ে দিলেন, মানে রেঞ্জ দেখিয়ে দিলেন। দেন আপনি কমা দিলেন, আপনি কি প্রথম লোয়েস্ট স্কোর আপনি 1 দিলেন, মানে কে মানে হচ্ছে পজিশন। দেন আপনি ব্র্যাকেট ক্লোজ করলেন, কন্ট্রোল এন্টার দিলেন, ঠিক আছে। এখন সেকেন্ড লোয়েস্ট স্যালারি, সেকেন্ড লোয়েস্ট স্কোর আপনি কি করবেন, এই যে আসেন, আপনি কি করবেন, এই যে আপনি এখন এই নিচের দিকে ড্র্যাগ করবেন, নিচের দিকে ড্র্যাগ করবে। এই যে 43, মানে এখানে তো মানে 43 কেন দেখাচ্ছে, মানে সেম, মানে এই যে দেখছেন এখানে হয় না কি জন্যে, আপনি এখানে এই যে দেখুন, আপনি এখানে হয় না কি জন্য, এই যে যখন আপনি নিচের দিকে ড্র্যাগ করেছেন তখন এই রেঞ্জটিও নিচের দিকে চলে গিয়েছে। আপনি যখন এখানে ক্লিক করেন, দেখুন এই যে রেঞ্জটিও নিচের দিকে চলে গিয়েছে। যদি আপনি নিচের দিকে ড্র্যাগ করেন তখন অবভিয়াসলি আপনাকে কি করতে হবে, এটাকে কি করতে হবে, এটাকে অ্যাবসলিউট করতে হবে। আমি এটাকে অ্যাবসলিউট করে দিলাম, মানে উভয়ের আগে $সাইন দিয়ে দিলাম। দেন আমি কন্ট্রোল এন্টার দিলাম, হ্যাঁ, কন্ট্রোল এন্টার দিয়ে আমি এখন এই যে নিচের দিকে ড্র্যাগ করলাম, হ্যাঁ, নিচের দিকে ড্র্যাগ করে আমি এই যে এখন এখানে যদি ডাবল ক্লিক করি, মানে এই রেঞ্জ ঠিক আছে, কিন্তু এই একের জায়গায় কি করব, একের জায়গায় আমি এখানে 2 দিয়ে দিব, একের জায়গায় আমি 2 দিয়ে দিব, 2 দিয়ে আমি এখানে কন্ট্রোল এন্টার দিব। দেখুন এখানে হচ্ছে সেকেন্ড লোয়েস্ট স্কোর চলে এসেছে। আবার এখানে কি করব, আমি এখানে ডাবল ক্লিক করব, এই যে একের জায়গায় আমি কি করব, থার্ড লোয়েস্ট স্কোর, আমি মানে পজিশন থার্ড লোয়েস্ট স্কোর দিলাম, দেন আমি কন্ট্রোল এন্টার দিলাম। দেখুন থার্ড লোয়েস্ট স্কোর, মানে এখানে আমি কি করব, থার্ড লোয়েস্ট স্কোর, মানে থার্ড লোয়েস্ট স্কোর চলে এসেছে, থার্ড লোয়েস্ট স্কোর চলে এসেছে। এখন আপনি তো স্মার্ট, হ্যাঁ, আপনি কি করবেন, এভাবে না করে আপনি এখানে কি করবেন, আপনি কি করবেন, আপনি এই যে যদি করে আপনি তাড়াতাড়ি করতে চাইলে আপনি কি করবেন, জাস্ট এখানে 1 লিখবেন, এখানে 2 লিখবেন, এখানে 3 লিখবেন, লিখে কি করবেন, এখানে আপনি এই সেলটি সিলেক্ট করে আপনি কি করলেন, এখানে ইকুয়াল সাইন দিলেন, ইকুয়াল সাইন দিয়ে আপনি এখানে কি করলেন, SMALL স্মল ফাংশনটি চলে এসেছে। দেন আপনি কিবোর্ডে ট্যাব কি চাপলেন, অ্যারে, মানে এই রেঞ্জটি আপনি দেখিয়ে দিলেন, দেখিয়ে দিলে কি করবেন, এখন এই রেঞ্জটিকে আপনাকে অ্যাবসলিউট করতে হবে, কারণ আপনি যখন নিচের দিকে ড্র্যাগ করবেন তখনও আপনার সাথে সাথে সেও মুভ করবে, কিন্তু নিচে তো কোনো ডাটা নাই, তাহলে এই রেঞ্জটি আপনি অ্যাবসলিউট করে নেবেন। এটা আপনার যদি ল্যাপটপের কিবোর্ড হয় FN F4 বা এমনি F4 দিলেই কলামের আগে $সাইন, রোয়ের আগে $সাইন, কলামের আগে $সাইন, রোয়ের আগে $সাইন, দ্যাট মিনস এম এর আগে $সাইন, 2 এর আগে $সাইন, এম এর আগে $সাইন, 12 এর আগে $সাইন। আমি FN F4 দিয়ে উভয়ের আগে $সাইন দিয়ে দিলাম, দেন আমি কমা দিলে এই যে দেখুন কে, মানে F4 অনেক কিবোর্ডে F4 দিলেই উভয়ের দিকে $সাইন হয়ে যায়, আবার অনেক ল্যাপটপে FN F4 দিতে হয়, কিন্তু উভয়ের আগে $সাইন, মানে এই যে অ্যালফাবেটের আগে $সাইন, নাম্বারের আগে $সাইন, অ্যালফাবেটের আগে $সাইন, নাম্বারের আগে $সাইন, মানে কলামের আগে $সাইন, রোয়ের আগে $সাইন দিয়ে এটাকে আপনি অ্যাবসলিউট করে দিবেন, লক করে দিবেন। দ্যাট মিনস রো এবং কলাম কোনো দিকে মুভ করতে পারবে না, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন, এই যে কে মানে কি, কে মানে হচ্ছে পজিশন, আপনি এখন এই পজিশনটি দেখিয়ে দিলেন, এটাকে আপনি রিলেটিভ রেফারেন্স রাখলেন, হ্যাঁ, দেন আপনি ব্র্যাকেট ক্লোজ করে আপনি কন্ট্রোল এন্টার দিলেন, কন্ট্রোল এন্টার দেওয়ার পর আপনি এখন নিচের দিকে ড্র্যাগ করেন, আপনি এখন এই যে নিচের দিকে ড্র্যাগ করেন, এই যে নিচের দিকে আমি ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর কি হলো, এই যে দেখুন এখানে যে স্কোর রয়েছে, এখানের স্কোর কি মিলছে, এখানে লোয়েস্ট স্কোর, প্রথম লোয়েস্ট স্কোর হচ্ছে 43, সেকেন্ড লোয়েস্ট স্কোর হচ্ছে 49, থার্ড লোয়েস্ট স্কোর হচ্ছে 60, হ্যাঁ। এখন এই যে এই চিহ্নটি রয়েছে না, এটা যদি আমরা চলে দেখে জাস্ট এখানে সিলেক্ট করে এখানে ক্লিক করলে দেখুন এই চিহ্নটি চলে গিয়েছে। এখন আমি আপনাদের কি করব, প্রোডাক্ট ফাংশনটি দেখাবো। এখন আমার খুব জানতে ইচ্ছে করে এই প্রোডাক্ট ফাংশনটি কি, আমি এক্সেলকে বললাম এক্সেল প্রোডাক্ট ফাংশনটি কি, আমাকে একটু বলো। তো এক্সেল বলো তুমি ইকুয়াল সাইন দাও, দেন প্রোডাক্ট লেখো, আমি প্রোডাক্ট লিখলাম, লেখার পরে আমাকে এক্সেল বলছে প্রোডাক্ট মানে হচ্ছে মাল্টিপ্লাইজ অল দ্য নাম্বারস গিভেন
অ্যাজ আর্গুমেন্ট। তুমি যে রেঞ্জটি সিলেক্ট করবা, মানে যেই 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 নাম্বারগুলো আমাকে দেখিয়ে দিবা, সেই প্রতিটি নাম্বার আমি গুণন করব। তাহলে মানে কি, প্রোডাক্ট মানে হচ্ছে মাল্টিপ্লাইজ অল দ্য নাম্বারস। এখন আমি আপনাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেই। ধরুন এখানে 2 রয়েছে, হ্যাঁ, মানে 2 আর এখানে 4, 2 এর সাথে 4 যোগ করলে কত হয়? 2 এর সাথে 4 যোগ করলে 6, হ্যাঁ 6, হ্যাঁ 2 6। আবার এখানে রয়েছে 6 আর এখানে রয়েছে 4। তাহলে আপনি 2 এর সাথে 4 যোগ করলে 6, 6 এর সাথে 4 যোগ করলে হয় 10। তাহলে যদি আমি এখানে সাম করি তাহলে কত হইব? সাম মানে কি, অ্যাড অল দ্য নাম্বারস আমি এখানে সিলেক্ট করলাম, মানে অ্যাড অল দ্য নাম্বারস আমি সিলেক্ট করলে এখানে এটা অবভিয়াসলি 10 হবে। মানে 2 এর সাথে 4 যোগ করলে 6, 6 এর সাথে 4 যোগ করলে সে 10 করেছে। এখন সেম যদি আপনি এই যে 2, হ্যাঁ 4, হ্যাঁ 4 আবার যদি 4 দেন, হ্যাঁ, তাহলে সেম যদি আপনি প্রোডাক্ট ফাংশনের ক্ষেত্রে কি করেন, প্রোডাক্ট ফাংশন কি করে, মাল্টিপ্লাই অল দ্য নাম্বারস। সামের কাজ কি, যোগ করা, প্রোডাক্টের কাজ কি, গুণন করা। প্রোডাক্ট ফাংশনের কাজ কি, গুণন করা। সে কি করবে, 2 এর সাথে 2 এর সাথে 2 এর সাথে 4, 2 এর সাথে, আচ্ছা 2 এর সাথে 4 গুণন করবে, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, হ্যাঁ 4 দুগুণে 8, 4 এটা কত, 4 এটা কত দেখি আমি, 8 গুণন 4, হ্যাঁ 8 গুণন 4, 4 এটা 32, হ্যাঁ তাহলে 4 এটা 32। তাহলে এই প্রোডাক্ট ফাংশনের মাধ্যমে সে কি করবে, প্রোডাক্ট ফাংশনে কি করবে, এই যে সে 4 দুগুণে 8, হ্যাঁ 8, 4 দুগুণে 8, হ্যাঁ 4 দুগুণে 8, 4 এটা 32, এটা করবে, ঠিক আছে। তাহলে এই যে দেখুন আমি যদি এখানে প্রোডাক্ট ফাংশন দিই, প্রোডাক্ট ফাংশন আনলাম, প্রোডাক্ট ফাংশন আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম, দেন আমি এই রেঞ্জগুলো দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে আমি কন্ট্রোল এন্টার দিলাম, দেখুন 32 চলে এসেছে। সে কিভাবে করেছে, এই যে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, মানে 8 এসেছে, তারপরে এই 8 এর সাথে 4 গুণন করেছে, 4 দুগুণে 8, 4 এটা 32, 4 দুগুণে 8, 4 এটা 32, এই বুঝছেন, 4 দুগুণে 8, 4 এটা 32, 4 দুগুণে 8, 4 এটা 32। মানে সে গুণন করে, সাম কি করে, সাম হচ্ছে যোগ করে, মানে 2 এর সাথে 4 যোগ করলে কত হয়, 6, 6 এর সাথে 4 যোগ করে সে 10 এনেছে। প্রোডাক্ট কি করে, প্রোডাক্ট হচ্ছে গুণন করে, 2 এর সাথে 4 গুণ করলে হচ্ছে কত, 4 দুগুণে 8, হ্যাঁ 8 এর সাথে 4 গুণ করলে কত হয়, 4 এটা 32, ঠিক আছে। তাহলে সাম আর প্রোডাক্টের ডিফারেন্সটা আমি বললাম, সামের মাধ্যমে যোগ হয় আর প্রোডাক্টের মাধ্যমে গুণন হয়। আচ্ছা, এখন এই যে দেখুন, আপনি ধরেন একটা অর্গানাইজেশনে জব করবেন, ঠিক আছে, আপনি একটি অর্গানাইজেশনে জব করবেন, তখন ওই অর্গানাইজেশনে আপনি সেলস অ্যাসোসিয়েট হিসেবে জয়েন করেছেন, কিন্তু ওই অর্গানাইজেশনের নিয়ম হচ্ছে ওই অর্গানাইজেশনে কোনো ফিক্সড স্যালারি নাই। এখন আপনি চিন্তা করবেন আপনি কি ওই অর্গানাইজেশনে জয়েন করবেন কিনা। এখন আপনি একটু অ্যানালাইসিস করবেন, আপনি কজনকে জিজ্ঞাসা করলেন যে এই অর্গানাইজেশনে মানে উইকলি কতদিন ওয়ার্ক ডে, তো মানে আলোচনা করে আপনি জানতে পারলেন উইকলি এখানে 5 দিন কাজ করতে হয়। তো আপনি অনেকজন সেল পার্সনকে জিজ্ঞাসা করলেন যে অ্যাভারেজ নাম্বার অফ ইউনিট সোল্ড পার ডে, নর্মালি কত ইউনিট, মানে কতটি প্রোডাক্ট সেল করা যায়। তো অনেকে বললো 65 থেকে 66, তো আপনি এখানে 66 দিলেন, ঠিক আছে। তারপরে আপনি অ্যাভারেজ পার ইউনিট সেলস কমিশন কত, মানে অ্যাভারেজ সেলস কমিশন কত হয়, বললো 15 থেকে 16, তো আপনি এখানে 15 দিলেন। তখন এখন এই যে অ্যাভারেজ উইকলি আর্নিংস কত হবে, অবভিয়াসলি এই যে 5, মানে 5 সাথে কি, 5 সাথে কি হবে, 5 সাথে মানে অ্যাভারেজ নাম্বার অফ ইউনিট সোল্ড পার ডে, এটা গুণন হবে, হ্যাঁ গুণন হবে। এই গুণন হয়ে যে অ্যামাউন্টটি আসবে, মানে এই যে 330 সাথে তো 330 সাথে তো এই যে 330 সাথে কি হবে, 330 সাথে এই 15 গুণন হবে, হ্যাঁ 330 সাথে 15 গুণন হবে 4950। কিংবা আপনি যদি সরাসরি করেন, আপনি কি করবেন, এই যে 5 গুণন এই যে 66 গুণন আপনি এই যে 15 গুণন করে কন্ট্রোল এন্টার দিবেন, এই যে 4950। কিন্তু এই কাজটি অনেক সহজেই প্রোডাক্ট ফাংশনের মাধ্যমে করা যায়, কারণ প্রোডাক্ট ফাংশনের কাজ কি, সে খালি গুণন করে নিয়ে আসবে, মানে 5 এর সাথে 66 গুণন করে সে 330 পাবে, 330-এর সাথে আবার সে 15 গুণন করে 4950 নিয়ে আসবে। সেটা কিভাবে, এই যে দেখুন, এই যে আমি যদি এই যে প্রোডাক্ট ফাংশন দিই, প্রোডাক্ট আমি কি করব, এক্সেলে প্রতিটি ফর্মুলা বা ফাংশন লেখার প্রথমে আপনার কি করতে হবে, ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হয়। আমি এই সেলটি সিলেক্ট করে আমি ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দেওয়ার পর আমি কি করব, প্রোডাক্ট এই যে প্রোডাক্ট ফাংশনটি
প্রোডাক্ট, হ্যাঁ দেখুন এই যে প্রোডাক্ট ফাংশনটি চলে এসেছে, মাল্টিপ্লাইজ অল দ্য নাম্বারস। এখন আমি আমার কিবোর্ডে ট্যাব কে চাপলাম, চাপার পরে আমি এই রেঞ্জটি দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন আমি কন্ট্রোল এন্টার দিলাম। দেখুন 4950, দেখুন 4950। আপনি তো এখানে হাত দিয়ে করেছেন, এই যে হাত দিয়ে আপনি গুণন করেছেন, আপনার এখানে ফাংশনের মাধ্যমেই আপনি করতে পেরেছেন। দেখুন এখানে ক্লিক করেন, দেখুন এই যে 5-এর সাথে 66 গুণন করে 330 পেয়েছে, 330-এর সাথে সে 15 গুণন করে এই 4950 পেয়েছে। এভাবে প্রোডাক্ট ফাংশনের মাধ্যমে আমরা মাল্টিপ্লাই অল দ্য নাম্বারস করতে পারি। ঠিক আছে, তো এটা আপনারা বুঝলেন। এখন এখানে প্রোডাক্ট কোড, প্রোডাক্ট নেম, সেলস প্রাইস এবং ইউনিট সোল্ড রয়েছে। আমরা ওই যে আগে কি করতাম, মানে এই যে আগে আমরা ইকুয়াল সাইন দিয়ে এই যে এটার সাথে এই যে গুণন সাইন ইউজ করে এই 34 করতাম, 34 করে আমি এই ফিগারটি নিয়ে আসতাম। কিন্তু আমরা যেহেতু এখন প্রোডাক্ট ফাংশনটি শিখেছি, কারণ আমরা জানি তো প্রোডাক্ট ফাংশনের মাধ্যমে আমরা গুণনের কাজ করতে পারি, তাহলে আমরা কি করব, আমরা এখন ফাংশন ইউজ করব। হ্যাঁ, আমি ইকুয়াল সাইন দিলাম, দেন আমি প্রোডাক্ট ফাংশনটি নিয়ে আসলাম। দেন আমি আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম, দেন আমি কি করব, এই যে দেন আমি কি করব, এই যে সেলস প্রাইস ইউনিট সোল্ড, মানে এই রেঞ্জটি আমি দেখিয়ে দিলাম। সেলস প্রাইস ইউনিট সোল্ড এই রেঞ্জটি দেখিয়ে দিলাম। এখন এই রেঞ্জটি দেখিয়ে দিলে কি হবে, এই যে C2 এর সাথে D2 সে গুণন করবে, C2 এর সাথে D2 গুণন করবে। দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে আমি এন্টার দিলাম। দেখুন এখানে এই যে 63,206। আপনি যদি এখানে আবার ম্যানুয়ালি করে দেখেন, এই যে দেখেন এটার সাথে যদি এই যে এটা গুণন করেন, দেখুন এই যে 63,206 আসে, 63,206 আসে। তার মানে কি, তার মানে আমরা কি বুঝলাম, প্রোডাক্টের মাধ্যমে আমরা মাল্টিপ্লিকেশনের কাজ করতে পারি। ঠিক আছে, প্রোডাক্টের মাধ্যমে আমি মাল্টিপ্লিকেশনের কাজ করতে পারি। এখন আমি এই সেলটি সিলেক্ট করে আমি এই যে এতটুকু পর্যন্ত ড্র্যাগ করলাম। হ্যাঁ, আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখুন এখানে এই যে C12 D12, মানে কি এই C12 এর সাথে D12 এর গুণন হয়েছে, C12 এর সাথে D12 এর গুণন হয়েছে। এভাবে প্রোডাক্টের মাধ্যমে আমরা মাল্টিপ্লিকেশনের কাজ করতে পারি। এখন এই ধরনের একটি চিহ্ন আসলে জাস্ট আপনি যে কোনো একটি সেল সিলেক্ট করে এখানে ক্লিক করলে দেখুন এই চিহ্নটি চলে গিয়েছে। এখন আপনাকে টোটাল সেলস বের করতে হলে আপনি কি করবেন, আপনি এই সেলটি সিলেক্ট করে এখানে এই যে সাম ফাংশনটি নিয়ে এসে আপনি এই সবগুলো সেলস দেখিয়ে দিয়ে আপনি ব্র্যাকেট ক্লোজ করলে দেখুন এই যে 38,000 না 3,80,175, 3,80,175। এটা হচ্ছে প্রোডাক্ট ফাংশন। প্রোডাক্টের ফাংশনের মাধ্যমে আমরা মাল্টিপ্লিকেশনের কাজ করে থাকি। এখন আছে কি হচ্ছে সাম প্রোডাক্টের মাধ্যমে আমরা কি করব, এখন এই ধরুন এই হচ্ছে একটি ডাটা সেট। এখানে প্রোডাক্ট কোড রয়েছে, প্রোডাক্ট নেম রয়েছে, সেলস প্রাইস রয়েছে, ইউনিট সোল্ড রয়েছে এবং আমাকে ইউনিট সোল্ড এখানে প্রোডাক্ট কোড, প্রোডাক্ট নেম, সেলস প্রাইস এবং ইউনিট সোল্ড রয়েছে। এখন আপনার সুপারভাইজার আপনাকে বললো তুমি আমাকে টোটাল সেলস বের করে দাও, মানে টোটাল সেলস কত সেটি বের করে দাও। আপনি কি করবেন, আপনি এই সেলটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি ইকুয়াল সাইন দিবেন, এই যে সেলস প্রাইসের সাথে গুণন করবেন ইউনিট সোল্ড, গুণন করলে তো আপনার সেলস চলে আসবে। আপনি কন্ট্রোল এন্টার দিবেন, এন্টার দিয়ে আপনি কি করবেন, এখান থেকে এতটুকু ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে আবার এই যে এখানে ইকুয়াল সাম ফাংশন লিখবেন, সাম ফাংশনটি চলে এসেছে। দেন আপনি এই রেঞ্জটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি ব্র্যাকেট ক্লোজ করে আপনি কন্ট্রোল এন্টার দিবেন, মানে এই 3,80,175। কিন্তু সাম প্রোডাক্টের মাধ্যমে আপনার এতগুলো কাজ করতে হবে না। আপনি সাম প্রোডাক্টের মাধ্যমে আরো কুইকলি এই কাজ করতে পারবেন। এই কাজগুলো ছাড়াও মানে আপনি এই যে এটার সাথে এটা গুণ করে ড্র্যাগ করলেন, তারপর আবার সাম করলেন, এতগুলো কাজ আপনার করতে হবে না। আপনার সুপারভাইজার যদি আপনাকে বলে টোটাল সেলস বের করো, আপনি তো স্মার্ট, আপনি সাম প্রোডাক্ট ফাংশন ইউজ করবেন। কিভাবে, এই যে এই সেলটি আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনি ইকুয়াল সাইন দিলেন, সাম প্রোডাক্ট, দেখুন এই যে সাম প্রোডাক্ট, দেখুন সাম প্রোডাক্ট ফাংশনটি চলে এসেছে। আমি কিবোর্ডে ট্যাব কি চাপলাম, এই দেন অ্যারে, আমি এই যে সেলস প্রাইস এই এরিয়াটি সিলেক্ট করলাম, মানে অ্যারে সেলস প্রাইস এই এরিয়াটি সিলেক্ট করলাম। দেন আমি কমা দিলাম, দেন এই যে অ্যারে 2 এই যে ইউনিট সোল্ড এই এরিয়াটি সিলেক্ট করলাম।
এখন কি হবে, এই যে সি টুর সাথে ডি টু গুণন হবে, হ্যাঁ, সি টুর সাথে ডি টু, সি থ্রির সাথে ডি থ্রি, এভাবে এই যে সি টুয়েলভের সাথে ডি টুয়েলভ, এভাবে মানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করে সে সরাসরি নিয়ে আসবে। আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন কন্ট্রোল এন্টার দিলাম, দেখুন এই যে নিমিষেই যে 38,175, মানে এই যে আপনার এই এতগুলো কাজ আপনার করতে হচ্ছে না, মানে এতগুলো কাজ আপনার করতে হচ্ছে না। আপনি কি করবেন, আপনি এই যে এই কাজগুলো আপনাকে করতে হবে না। আপনাকে প্রোডাক্ট কোড দেওয়া আছে, প্রোডাক্ট নেম দেওয়া আছে এবং সেলস প্রাইস দেওয়া আছে, ইউনিট সোল্ড দেওয়া আছে, আপনাকে টোটাল সেলস বের করতে বলেছে। আপনি কি করবেন, সরাসরি এই সেলটি সিলেক্ট করে ইকুয়াল সাইন দিয়ে SUM সাম PRO, এই যে সাম প্রোডাক্ট ফাংশনটি চলে এসেছে। দেন আপনি এই যে সেলস প্রাইস এই এরিয়াটি সিলেক্ট করলেন, দেন আপনি কমা দিয়ে এই যে অ্যারে টু, মানে এই রেঞ্জটি সিলেক্ট করলেন, এই রেঞ্জটি সিলেক্ট করে আপনি ব্র্যাকেট ক্লোজ করলেন, দেন কন্ট্রোল এন্টার দিলেন, এই যে মানে 3,80,175। আপনি এখানে ডাবল ক্লিক করেন, মানে এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন, মানে C2 এর সাথে D2 গুণন, C3 এর সাথে D3 গুণন, এই যে এইভাবে গুণন করতে করতে D12 এর সাথে মানে C12 এর সাথে D12 এর গুণন করে এই ফিগারটি চলে এসেছে। এভাবে সাম প্রোডাক্টের মাধ্যমে আমরা খুব কুইকলি আমরা এই সাম প্রোডাক্ট মানে যোগফল করতে পারি, ঠিক আছে। এখন দেখুন এই যে এখানে দেখুন আমাকে কি বলা হচ্ছে, এস্টিমেটেড টোটাল এক্সপেন্স প্রোডাক্ট সোর্সিং। আপনি এই প্রোডাক্টগুলো সোর্স করবেন এবং প্রতিটি প্রোডাক্টের কস্ট পার আইটেম হচ্ছে এত, এস্টিমেটেড নাম্বার হচ্ছে এত, মানে আপনি এতগুলো নিয়ে আসবেন, হ্যাঁ, মানে এতগুলো সোর্স করবেন, মানে এস্টিমেটেড নাম্বার হচ্ছে এত, মানে এতগুলো সোর্স করবেন। তো প্রোডাক্ট সোর্সিং রয়েছে, কস্ট পার আইটেম রয়েছে, এস্টিমেটেড নাম্বার রয়েছে। এখন আপনার সুপারভাইজার বললো এস্টিমেটেড টোটাল এক্সপেন্স কত। এখন আপনি তো স্মার্ট, আপনি কি করবেন, সাম প্রোডাক্ট এই ফাংশনটি ইউজ করবেন। আমি কি করব, এই সেলটি সিলেক্ট করে আমি ইকুয়াল এই যে সাম প্রোডাক্ট, এই যে সাম প্রোডাক্ট ফাংশনটি চলে এসেছে। আমি আমার এখন কিবোর্ডে ট্যাব কি চাপার পর এই যে দেখুন কস্ট পার আইটেম এই এরিয়াটি সিলেক্ট করলাম, মানে এই রেঞ্জটি সিলেক্ট করলাম, দেন আমি কমা দিলাম, দেন হচ্ছে এস্টিমেটেড নাম্বার, আমি এই এরিয়াটি সিলেক্ট করলাম, দ্যাট মিনস এই রেঞ্জটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কি করব, আমি এই যে ব্র্যাকেট ক্লোজ করে আমি কি করব, এন্টার দিব। দেখুন এই যে এটা হচ্ছে অ্যামাউন্ট, হ্যাঁ, এটা হচ্ছে এস্টিমেটেড এক্সপেন্স। এটা কি 9,83,125 টাকা হচ্ছে এস্টিমেটেড এক্সপেন্স। এখন আপনি যদি সাম প্রোডাক্ট ফাংশনটি না জানেন, দ্যাট মিনস আপনি যদি আনস্মার্ট থেকে যান, তখন আপনি কি করবেন, আপনি আগে প্রথমে এখানে ক্লিক করে এই যে কস্ট পার আইটেম এই সেলটির সাথে আপনি এই সেলটি গুণন করে কন্ট্রোল এন্টার দিবেন। তারপরে এখানে এই যে ফিল হ্যান্ডেল আছে, ফিল হ্যান্ডেলের মাধ্যমে এতটুকু গুণন করবেন, হ্যাঁ। তারপর আবার এখানে সাম ফাংশন ইউজ করবেন, ইকুয়াল সাম মানে টোটাল এক্সপেন্স, সাম ফাংশন ইউজ করবেন। সাম ফাংশনটি চলে এসেছে, তার আপনি এতটুকু সিলেক্ট করে আপনি ব্র্যাকেট ক্লোজ করলেন, দেন কন্ট্রোল এন্টার দিলেন। দেখুন এই যে 9,83,125 টাকা। এভাবে সাম প্রোডাক্টের মাধ্যমে আপনার অনেকগুলো কাজ করতে হয় না। সাম প্রোডাক্টের মাধ্যমে আমরা খুব সহজেই আমরা এই মানে প্রোডাক্টের যোগফল করতে পারি, এস্টিমেটেড টোটাল এক্সপেন্স। দেখুন কি সহজেই আপনি এতগুলো কাজ করেছেন, কিন্তু এতগুলো কাজ না করে আপনি যদি শুধু এই যে সাম প্রোডাক্ট ফাংশনটি নিয়ে আসেন, এই যে এটা সিলেক্ট করে দিলেন, এটা সিলেক্ট করে আপনি কমা দিলেন, দেন আপনি এই যে এটা সিলেক্ট করে দিলেন, এটা সিলেক্ট করে আপনি এই যে ব্র্যাকেট ক্লোজ করে আপনি কন্ট্রোল এন্টার দেন, এই যে 9,83,000, এই দেখুন 9,83,125 টাকা, ঠিক আছে, হ্যাঁ। মানে এই যে এটা ক্লিক করেন, এই যে দেখেন মানে K2 এর সাথে, মানে এই যে K2 এর সাথে L2 গুণন করেছে, তারপরে যে K3 এর সাথে K2 সাথে L2 গুণন করে যোগ, দেন মানে K3 এর সাথে L3 গুণন করে যোগ, হ্যাঁ। এভাবে সে সাম প্রোডাক্টের মাধ্যমে করেছে। সাম প্রোডাক্ট মানে সরাসরি সে সাম প্রোডাক্ট করে ফেলছে, মানে সরাসরি মানে গুণন করে যোগফল নিয়ে এসেছে। আর এখানে তো মানে আমাদের কত কাজ করতে হয়। এভাবে সাম প্রোডাক্টের মাধ্যমে আমরা আমাদের কাজকে আরও গতিশীল করতে পারি। এখন আমি পরবর্তী ফাংশনটিতে চলে যাচ্ছি। পরবর্তী ফাংশনটি হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্কের মাধ্যমে এই যে একটি ডাটা সেট রয়েছে না, এই ডাটা সেটটিতে কোনো খালি সেল রয়েছে কিনা, কোনো ফাঁকা সেল রয়েছে কিনা,
দ্যাট মিন্স কোনো ব্লাঙ্ক সেল রয়েছে কিনা সেটি আমরা কিভাবে বের করব, কাউন্ট ব্লাঙ্কের মাধ্যমে বের করব। আমি কি করব, এই সেলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দিলে আমি এখানে কাউন্ট ইজ এ কাউন্ট ব্লাঙ্ক, বি ইজ এ কাউন্ট ব্লাঙ্ক, কাউন্ট ব্লাঙ্ক এই ফাংশনটি চলে এসেছে। কাউন্ট দ্য নাম্বার অফ এমটি সেলস ইন স্পেসিফাইড রেঞ্জ অফ সেলস, মানে এই যে এর কাজ হচ্ছে এমটি সেলসগুলোকে সে কাউন্ট করবে, ঠিক আছে, এমটি সেলসগুলোকে কাউন্ট করবে ইন এ স্পেসিফাইড রেঞ্জ অফ সেলস, মানে আপনি যে রেঞ্জটি দেখিয়ে দিবেন। আমি এখন আমি কাউন্ট ব্লাঙ্ক এই ফাংশনটি নিয়ে আসব, আমি আমার কিবোর্ডে ট্যাব কি চাপলাম, দেখুন এই যে কাউন্ট ব্লাঙ্ক এই ফাংশনটি চলে এসেছে। আমি এখন এই যে অ্যাকচুয়াল সেলস রয়েছে না, অ্যাকচুয়াল সেলস এখানে এই ডাটা সেটটিতে কোনো ব্লাঙ্ক সেল রয়েছে কিনা, মানে ফাঁকা এমটি সেল রয়েছে কিনা সেটি আমি দেখব। আমি এতটুকু সিলেক্ট করলাম, এতটুকু সিলেক্ট করলাম, হ্যাঁ এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে আমি কন্ট্রোল এন্টার দিলাম, মানে জিরো, মানে এখানে কোনো ফাঁকা, এখানে কোনো এমটি সেল নেই, মানে এখানে কোনো এমটি সেল নেই। এখন ধরুন এই সেলটি আমি মুছে দিলাম, দেখুন এখানে এখন একটি এমটি সেল রয়েছে, কাউন্ট ব্লাঙ্ক বলছে এখানে এখন একটি এমটি সেল রয়েছে। ধরুন আমি এই সেলটি মুছে দিলাম, এখন কাউন্ট ব্লাঙ্ক আমাকে বলছে এখানে দুটি এমটি সেল রয়েছে, হ্যাঁ এখানে দুটি এমটি সেল রয়েছে। এখন এখানে দুটি এমটি সেল রয়েছে, আমি আবার দেখাই, আপনি যদি এই সেলটি সিলেক্ট করে আপনি যদি এই সেলটি ধরেন এখানে কাউন্ট ব্লাঙ্ক এই যে কাউন্ট ব্লাঙ্ক ফাংশনটি চলে এসেছে, আপনি যদি এই রেঞ্জটি সিলেক্ট করেন, ধরুন এই রেঞ্জটি আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনি এই যে ব্র্যাকেট ক্লোজ করলেন, হ্যাঁ ব্র্যাকেট ক্লোজ করলেন, ক্লোজ করার পর আপনি কন্ট্রোল এন্টার দিলেন, আপনাকে বললো এখানে কোনো ব্লাঙ্ক এমটি সেল নাই। আপনি যদি ধরেন এখন এটা মুছে দেন, দেখুন এখন এখানে বলতেছে একটি ব্লাঙ্ক সেল রয়েছে। আপনি যদি এখন এটা মুছে দেন তখন বললে এখানে দুটি ব্লাঙ্ক সেল রয়েছে। আপনি যদি এখন আবার এই যে ওসমান গনি মুছে দেন, এখানে আপনাকে বলবে তিনটি ব্লাঙ্ক সেল রয়েছে। কিন্তু আপনি যদি আবার এখানে কাউন্ট ব্লাঙ্ক এখানে আবার ক্লিক করেন, এই যে কাউন্ট ব্লাঙ্ক ক্লিক করে আপনি এই যে রেঞ্জ, এই পুরো রেঞ্জটি আপনি দেখিয়ে দেন, এই যে পুরো রেঞ্জটি আপনি দেখিয়ে দিলেন, হ্যাঁ পুরো রেঞ্জটি আপনি দেখিয়ে দিলে এখন এই যে পুরো যে ডাটা সেটটি রয়েছে না, এই পুরো ডাটা সেটে কতটি এমটি সেল রয়েছে সে এখন আপনাকে বলবে। এখন এই যে ব্র্যাকেট ক্লোজ করেন, আপনি কন্ট্রোল এন্টার দেন, এই যে 3 আর 2 পুরো ডাটা সেটে 5টি এমটি সেল রয়েছে। এখন আপনি যদি এই যে এখানে একটা মুছে দেন, মুছে দিলে এখানে কি হয়, এখানে 3 আর 3 6। আবার যদি এই যে এমপ্লয়ি এখানে যদি একটা মুছে দেন তাহলে কি হচ্ছে 3 আর 4 কত 7, মানে পুরো আপনি তো এখানে পুরো রেঞ্জটি দেখিয়েছেন, মানে এখানে পুরো রেঞ্জটি দেখিয়েছেন, হ্যাঁ আর এখানে কি করছেন, এখানে আপনি এই যে এই রেঞ্জটি শুধু দেখিয়েছেন, হ্যাঁ আর এখানে কি করেছেন আপনি এখানে এই রেঞ্জটি দেখিয়েছেন। আপনি যদি এখন এখানে ইয়ে করেন তাহলে এখানে মানে 8টি এমটি সেল দেখাচ্ছে। আমি আরেকটি কাউন্ট ব্লাঙ্কের একটি মজার ইয়ে দেখাই, হ্যাঁ মজার এক্সাম্পল দেখাই। এই যে আপনি এখানে কাউন্ট ব্লাঙ্ক দিলেন, এই যে কাউন্ট ব্লাঙ্কের কাজ কি, কাউন্ট দ্য নাম্বার অফ এমটি সেলস ইন স্পেসিফিক রেঞ্জ অফ সেলস। আমি এই কাউন্ট ব্লাঙ্ক এই ফাংশনটি নিয়ে আসলাম। এখন আমি যদি এই সেলটি মানে পুরো এই সেলটি সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি ব্র্যাকেট ক্লোজ দিই, ব্র্যাকেট ক্লোজ দিয়ে যদি আমি কন্ট্রোল এন্টার দিই, মানে এক্সেলে এতগুলো সেল রয়েছে। দেখুন আমি যদি এখন নিচের দিকে যাই, দেখুন আমি এখন এটা কি করব, নিচের দিকে যে এইভাবে গেলে স্মার্ট হবে না, আমি এখন এই যে নিচের দিকে এটা সিলেক্ট করে আমি কন্ট্রোল ডাউন এরো দিলে এই যে দেখুন এই যে 1048576 এতগুলো সেল রয়েছে, 1048576 দেখুন এটা ঠিক আছে কিনা, এই যে 1048576। তাই আপনি যদি এই যে এখানে কাউন্ট ব্লাঙ্ক দিলেন, কাউন্ট ব্লাঙ্ক দিয়ে এই যে পুরো এই যে দেখিয়ে দিলে দেখুন এখানে ব্র্যাকেট ক্লোজ করেন, দেখুন ওই যে 1048576। এখন এখানে যদি কিছু লেখেন, ধরুন এখানে কিছু লিখলাম, দেখুন এটা দেখুন কমে গেছে 1048575। আবার যদি এখানে যদি কিছু লেখেন তাহলে দেখুন এটা কমে গেছে 1048574। আবার যদি এখানে যদি কিছু লেখেন দেখুন এটা কমে গেছে, দেখুন 1048573। এভাবে কাউন্ট ব্লাঙ্কের মাধ্যমে আমরা আমাদের ডাটা সেটের মধ্যে এমটি সেল রয়েছে কিনা সেটি খুঁজে বের করতে পারবো। যেমন আমি এখানে লাস্ট একটি এক্সাম্পল দিই, এই যে দেখি আমি এখানে কাউন্ট ব্লাঙ্ক দিলাম, কাউন্ট ব্লাঙ্ক দিয়ে আমি দেখলাম আমার এই ডাটা সেটটির মধ্যে কতগুলো এমটি সেল রয়েছে। আমি এই পুরো ডাটা সেটটি আমি এই যে পুরো
পুরো এই ডাটা সেটটি সিলেক্ট করলাম, এই পুরো ডাটা সেটটি আমি সিলেক্ট করলাম, পুরো ডাটা সেটটি সিলেক্ট করে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখুন এখানে আটটি ব্ল্যাঙ্ক সেল রয়েছে, 8টি ব্ল্যাঙ্ক সেল রয়েছে। এইভাবে কাউন্ট ব্ল্যাঙ্কের মাধ্যমে আমরা যদি ইকুয়াল দিই, ইজ এ কাউন্ট ব্ল্যাঙ্ক, ইজ এ কাউন্ট COUNT কাউন্ট ব্ল্যাঙ্ক মানে কি, কাউন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে এভাবে কাউন্ট ব্ল্যাঙ্কের মাধ্যমে কাউন্ট দ্য নাম্বার অফ এমটি সেলস ইন এ স্পেসিফাইড রেঞ্জ অফ সেলস। এভাবে কাউন্ট ব্ল্যাঙ্কের মাধ্যমে আমরা এমটি সেল আইডেন্টিফাই করতে পারি এবং বুঝতে পারি আমার ডাটা সেটটির মধ্যে কতগুলো এমটি সেল রয়েছে। তাহলে আজকের মতো কতগুলো এমটি সেল রয়েছে, তাহলে আজকের মতো আমার 10 most useful Excel basic formulas and functions that you need to know এই সেশনটির এখানেই সমাপ্তি। আমরা জানলাম কিভাবে সাম, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, র্যাঙ্ক, লার্জ, স্মল, প্রোডাক্ট, সাম প্রোডাক্ট এবং কাউন্ট ব্ল্যাঙ্ক এই ফাংশনগুলো ইউজ করতে হয়। আপনাদের যদি এই সেশনটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, কারণ আমি ভবিষ্যতে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে অনেক ভিডিও বানাবো। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক কথা বলবো, কিভাবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, লিঙ্কডইন এবং ইউটিউবের মাধ্যমে আপনি আপনার বিজনেসকে আরো ত্বরান্বিত বা প্রসারিত করতে পারেন সে ব্যাপারেও কথা বলবো। তাহলে আর দেরি না করে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের সকলের জীবন সুন্দর হোক এবং হাসিতে ভরে উঠুক। থ্যাংক ইউ অল।